হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? তো দেখতে দেখতেই আমাদের স্ট্যাটিক্সের 8 নাম্বার লেকচারে আমরা চলে আসছি। বিগত 7টা লেকচারে আমরা আমাদের 8.1 এবং 8.2 এর যে ম্যাথগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলেছি। 35টা অঙ্ক আমরা বিগত 7টা লেকচারে কমপ্লিট করছি। আজকের 8 নাম্বার লেকচারে আমরা শুরু করব হচ্ছে 8.3, যেখানে বেসিক্যালি আমরা আলোচনা করব হচ্ছে সমান্তরাল বলের লব্ধি বা সমান্তরাল বল নিয়ে। আমরা বিগত 8.1 এবং 8.2 এ যেই বলগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল হচ্ছে সমবিন্দু বল, ঠিক আছে, মানে ফোর্সগুলো একটা নির্দিষ্ট পয়েন্টে ক্রিয়া করবে। বাট আজকের ক্লাসে আমরা যেই ফোর্সগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আসলে একটা নির্দিষ্ট পয়েন্টে কাজ করবে না, রাদার তারা আসলে পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে পিচ্ছিরা? তো আমি তোমাদের বলেছিলাম 50টা ম্যাথ করাবো, তার মধ্যে অলরেডি 35টা অঙ্ক ডান, আর মাত্র 15টা অঙ্ক বাকি আছে। এই 50টা ম্যাথ করলে তোমার একাডেমিক টু অ্যাডমিশন সবগুলো কনসেপ্ট এবং সবগুলো প্রায় 70 থেকে 80% ম্যাথ কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো দেরি না করে শুরু করে দিই আমাদের 8.3 চ্যাপ্টারটাতে। তো 8.3-তে বেসিক্যালি আমরা আসলে কি করি জানো? তুমি যদি বাস্তবধর্মী উদাহরণের কথা চিন্তা করো, যেমন আমাদের যে ব্রিজের পিলারগুলা কিন্তু উপরের দিকে ফোর্স দিচ্ছে, তাই না? তো এই ফোর্সটা কিন্তু প্যারালালি দিচ্ছে, তাই না? কারণ ধরো পদ্মা সেতুতে যে 42টা পিলার তো আসলে উপরের দিকেই ফোর্স দিচ্ছে। তার মানে আসলে কি এই ফোর্সগুলো প্যারালালি হচ্ছে। তো এই প্যারালাল ফোর্সগুলোয় আসলে লব্ধি কেমন হবে সেটা নিয়ে মেইনলি আমাদের আজকের আলোচনা। বুঝতে পেরেছো পিচ্ছিরা আমার? তো খেয়াল করে দেখো 8.2-এ আমরা বেসিক্যালি আসলে দুইটা পার্ট নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে গিয়ে সদৃশ সমান্তরাল বল, অর্থাৎ সমান্তরাল বলগুলো যদি একই দিকে কাজ করে, সদৃশ সমান্তরাল বল। আর আরেকটা হচ্ছে গিয়ে বিসদৃশ বা অসদৃশ সমান্তরাল বল, মানে হচ্ছে গিয়ে যখন বলগুলো হচ্ছে উল্টা দিকে কাজ করবে পরস্পর, সেক্ষেত্রে আমরা তাকে বলবো হচ্ছে বিসদৃশ বা অসদৃশ সমান্তরাল বল। তার মানে 8.3-তে বেসিক্যালি আমরা এই দুইটা পার্ট নিয়ে আলোচনা করব এবং এই রিলেটেড ম্যাথগুলোই আমরা করব। বুঝতে পেরেছো পোলাপান? তাহলে চলো দেরি না করে আমরা চলে যাই আমাদের প্রথম টাইপে, সদৃশ সমান্তরাল বল। এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমার একটা ব্রিজকে যেরকম পিলারগুলো একই দিকে উপরের দিকে ফোর্স দিচ্ছে, ঠিক তেমনি ধরে নাও আমাদের এই যে তক্তাটা আছে দেখতেছো, ধরে নাও এবি হচ্ছে আমাদের একটা তক্তা বা একটা দণ্ড, যেই দণ্ডের দুই প্রান্ত এ এবং বি প্রান্তে দুইটা ফোর্স পি এবং কিউ, দুইটা প্যারালাল ফোর্স। আমরা এই চ্যাপ্টারে সবগুলাই মেনলি প্যারালাল ফোর্স নিয়ে কাজ করব। তো প্যারালাল ফোর্স একই দিকে কাজ করতেছে। যখন দুইটা ফোর্স একই দিকে কাজ করবে প্যারালাল ফোর্স, তখন তাদেরকে আমরা বলবো হচ্ছে সদৃশ সমান্তরাল বল। তাহলে এই ক্ষেত্রে পি এবং কিউ সদৃশ সমান্তরাল বল। তো মনে রাখবা সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধিটা অ্যাকচুয়ালি এই পি ও কিউ এর ভিতরের কোনো একটা পয়েন্টে কাজ করবে। ঠিক আছে পোলাপান? যেমন আমাদের এই পি ও কিউ এর লব্ধি সি বিন্দুতে কাজ করতেছে, ঠিক তেমনি আমাদের সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে যে লব্ধিটা হবে সেটা আসলে ভিতরের কোনো একটা পয়েন্টে বেসিক্যালি কাজ করবে। ঠিক আছে পিচ্চিরা আমার? তো খেয়াল করে দেখো এই ক্ষেত্রে আমরা আসলে লব্ধিটা কত ধরবো। লব্ধিটা সিম্পলি হবে হচ্ছে গিয়ে এই দুইটা বলের যোগফল। দেখো আর ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ, মানে একদম সোজা, তাই না? যখন বলগুলো একই দিকে কাজ করবে এবং প্যারালালি হবে, তখন তার লব্ধি কাজ করবে ভিতরের কোনো একটা পয়েন্টে এবং লব্ধিটা হবে হচ্ছে জাস্ট দুইটা যোগ করে দিব। ঠিক আছে পিচ্ছিরা আমার? এবং আসো এখন আরেকটা সূত্র আমাদের ইউজ করতে হবে, আরেকটা সূত্র আমাদের বুঝতে হবে। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে তাহলে এই লব্ধি সহ এখানে টোটাল কয়টা ফোর্স আসলো? তাহলে 3টা ফোর্স আসলো। কি কি ভাইয়া? একটা হচ্ছে পি ফোর্স, একটা কিউ ফোর্স এবং একটা আর ফোর্স। তো 3টা ফোর্স আসলো। এই 3টা ফোর্স নিয়ে আমরা কিন্তু একটা ফর্মুলা ডিরাইভ করতে পারি। ফর্মুলাটা হচ্ছে এই সদৃশ সমান্তরাল বলের সূত্র। সেটা হচ্ছে গিয়ে ওই যে আমরা যে গত ক্লাসগুলোতে লামি শিখছিলাম না, কিংবা হচ্ছে গিয়ে আমাদের যে লামির বা সাইন সূত্র যেটা শিখছিলাম, সেই রকমই কাইন্ড অফ। দেখো তুমি যে কাজটা করবা, পি ফোর্স নিবা, মানে যে কোনো একটা ফোর্স নিবা এবং তার নিচে অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী দূরত্ব লিখবা। সিম্পল কথা। কথাটা কি ভাইয়া? তুমি একটা ফোর্স নিবা এবং তার নিচে অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী দূরত্ব নিবা। যেমন দেখো পি যদি আমি সিলেক্ট করি, তাহলে আর এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব কত? বিসি। তাহলে পি এর নিচে হবে বিসি। আবার ধরো আমি যদি কিউ সিলেক্ট করি, তাহলে কিউ এর নিচে কি হবে? অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী কোণ, মানে আর এবং পি এর মধ্যবর্তী কোণ। তাহলে আর এবং পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এসি। এসি ভাইয়ারা, ঠিক আছে?
এবং আর এর নিচে কি হবে, আর এর নিচে হবে হচ্ছে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ। আর এর নিচে বেসিক্যালি কি হবে ভাইয়ারা, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ। এবং আমরা জানি পি ও কিউ এর মধ্যবর্তী কোণ, সরি মধ্যবর্তী দূরত্ব, আই এম সরি ভাইয়া, মধ্যবর্তী দূরত্ব যেটা হচ্ছে গিয়ে এবি হবে। ঠিক আছে পোলাপান, মানে মোদ্দা কথা হইলো এই, যেই ফোর্সটা তুমি নিবা তার নিচে হবে অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে পিচ্চিরা, তাহলে এইটা কিন্তু আমাদের একটা সূত্র, সদৃশ সমান্তরাল বলের সূত্র। সমান্তরাল বলের সূত্রই এটা বলতে পারো, যে দুইটা ফোর্স যদি একই দিকে কাজ করে তাদের লব্ধিটা কাজ করবে ভিতরের কোনো একটা পয়েন্টে সদৃশ বলের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে লব্ধিটা হবে দুইটা ফোর্সের যোগফল। এবং আমরা এও বলতে পারবো যে যে কোনো একটা ফোর্স যদি আমি চয়েস করি তার নিচে হবে অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী দূরত্ব। সিম্পল কথা, বুঝতে পেরেছো পোলাপান? একই রকমভাবে আমি যদি অসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে চিন্তা করি তাহলে একটু কেমন হয় জিনিসটা দেখি। অসদৃশ বা বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে কাহিনীটা যেটা হবে সেটা হলো গিয়ে, এখানে বিসদৃশও লিখতে পারো, বিসদৃশ, হ্যাঁ, অসদৃশ বা বিসদৃশ। অসদৃশ বা বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে একটা ফোর্স উপরের দিকে কাজ করবে আর একটা ফোর্স নিচের দিকে কাজ করবে, অর্থাৎ বলদ্বয় আসলে ডিফারেন্ট ডিরেকশনে কাজ করবে। প্যারালাল তো অবশ্যই হবে, চ্যাপ্টারটাই তো সমান্তরাল বলের কনসেপ্ট, তাই না? এই প্রশ্নমালাটাই তো সমান্তরাল বলের কনসেপ্ট, তো প্যারালাল তো অবশ্যই হবে। কিন্তু ভাইয়ারা একটা হবে হচ্ছে উপরের দিকে এবং আরেকটা হবে হচ্ছে নিচের দিকে। তাহলে উপরের দিকে ধরে নাও আমাদের এখানে কাজ করতেছে কিউ ফোর্স, এবং নিচের দিকে ধরে নাও আমাদের এখানে কাজ করতেছে হচ্ছে পি ফোর্স। এবং ধরে নাও এই ক্ষেত্রে পি হচ্ছে কিউ এর চেয়ে বড়, ধরে নাও পি হচ্ছে কিউ এর চেয়ে বড়। ঠিক আছে পিচ্ছিরা আমার, তাহলে এর লব্ধি কোন দিকে কাজ করবে? উত্তর হচ্ছে ভাইয়া, এই লব্ধিটা হবে যার ডিরেকশন, মানে যেই ফোর্সটা সবচেয়ে বৃহত্তম তার যে ডিরেকশন, লব্ধি ডিরেকশন একই দিকে হবে। অর্থাৎ দেখো এই পি এবং কিউ এর মধ্যে পি বড় ধরছি আমি, তাহলে পি এর ডিরেকশন কোন দিকে? নিচের দিকে, তার মানে লব্ধির ডিরেকশনটাও কোন দিকে হবে? নিচের দিকে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবং আরেকটা মেইন যে কথাটা দেখো, যখন সদৃশ সমান্তরাল বল ছিল তখন লব্ধিটা ভিতরের কোনো একটা পয়েন্টে কাজ করতো, যেমন এখানে সি বিন্দুতে কাজ করেছে। কিন্তু অসদৃশ বা বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধিটা বেসিক্যালি যেই ফোর্সটা বৃহত্তম তার পাশে কাজ করবে, অর্থাৎ যে কোনো এক পাশে কাজ করবে, ভিতরে না কাজ করে যে কোনো এক পাশে কাজ করবে। কোন পাশে কাজ করবে ভাইয়া? যেই ফোর্সটা বৃহত্তম ওই পাশে কাজ করবে। আমি কি তোমাকে বোঝাতে পেরেছি ভাইয়া? যেই ফোর্সটা বৃহত্তম ওই পাশে কাজ করবে। যেমন পি এবং কিউ এর মধ্যে আমি ধরেছিলাম পি ফোর্সটা বৃহত্তম, তাই লব্ধিটা কাজ করবে পি এর পাশে। ঠিক আছে, যদি কিউ ফোর্স বৃহত্তম হইতো, লেটস সে যদি কিউ ফোর্স বৃহত্তম হইতো, যদি কিউ ফোর্স বৃহত্তম হইতো সেক্ষেত্রে কি হইতো? সেই ক্ষেত্রে যে কাজটা হইতো, যদি কিউ ফোর্স বৃহত্তম হইতো, লেটস সে এটা কিউ ফোর্স, এটা পি ফোর্স, যদি কিউ ফোর্স বৃহত্তম হইতো তাহলে লব্ধিটা এইদিকে হইতো আর কি, লব্ধিটা হইতো এইদিকে। মানে মোদ্দা কথা হইলো এই যে আমাদের বেসিক্যালি ভাইয়ারা লব্ধিটা হবে হচ্ছে গিয়ে যেই ফোর্সটা বৃহত্তম তার পাশে। ঠিক আছে, এবং যখন সদৃশ সমান্তরাল হবে তখন যেই মানে ফোর্স দুইটার ভিতরে হবে আর কি, সিম্পলি। বুঝতে পেরেছো? তাহলে এই ক্ষেত্রে লব্ধির ভ্যালুটা কি হবে? সিম্পল কথা, বৃহত্তম বল মাইনাস ক্ষুদ্রতম বল। আগে কি হইতো? প্লাস হইতো। যখন একই দিকে কাজ করতো তখন হইতো প্লাস। তো বুঝাই যায়, তোমার ধরো একই দিকে দুইটা 5 নিউটন এবং 7 নিউটন ফোর্সে ধরো মারলাম, তো তুমি আসলে কত অনুভব করবা? 12 নিউটন ফোর্স। আর যখন উল্টা দিকে মারবো 7 এবং 5 দিয়ে, তখন তুমি ফোর্স মানে অনুভব করবা 2 নিউটন ফোর্সে। তো বুঝাই যায়, এটা তো আসলে নর্মাল নিউটনিয়ান বলবিদ্যা যারা ফিজিক্সে পড়েছো তাদের জন্য ইজিয়ার আর কি। তো একটু খেয়াল করে দেখো পিচ্চিরা আমার, সেটা হলো গিয়ে যে এইখানে আমরা যে কাজটা করব বিয়োগ করব দুইটা, আর আগেরটার ক্ষেত্রে হচ্ছে ভাই কি করতাম? যোগ করতাম দুইটা। বুঝতে পেরেছি? এবং সূত্রটা এখানেও সমান্তরাল বলের সূত্র। সমান্তরাল বলের সূত্রটা কি? যেই ফোর্স তুমি নিবা তার নিচে হবে অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী কোণ। যেমন আমি যদি পি সিলেক্ট করি তাহলে কিউ এবং আর এর দূরত্বটা আমাকে নিতে হবে। আমি বারবার কোণ বলতেছি ভাইয়া, সরি, পার্ডন মি, দূরত্ব হবে। তো খেয়াল করে দেখো, যেই ফোর্সটা নিবা তার নিচে যেটা হবে অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো পি এর নিচে কি হবে ভাইয়ারা বলো দেখি? পি এর নিচে হবে বিসি, কারণ অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিসি। আবার কিউ এর নিচে কি হবে ভাইয়া বলো দেখি? কিউ এর নিচে হবে হচ্ছে এসি, কারণ কিউ এর জন্য অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এসি। এবং ভাইয়া আর এর জন্য কি হবে ভাইয়া বলো তো দেখি? আর এর জন্য বেসিক্যালি হবে হচ্ছে গিয়ে অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী দূরত্ব, মানে হচ্ছে এবি। মানে মোদ্দা কথা যে আগের যে সূত্রটা আমরা দেখলাম না, এই সূত্রটার মধ্যে মানে যে ফোর্সটা নিবা তার নিচে
অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী দূরত্ব হবে, পয়েন্ট টু বি নোটেড, দূরত্ব হবে, এখানে কোণ হবে না, ঠিক আছে? এবং এগুলোর প্রমাণও জীবনেও আসবে না। তো তোমাকে জাস্ট এই কনসেপ্টগুলো বুঝতে হবে, ঠিক আছে? সো এই কনসেপ্ট নিশ্চয়ই তুমি বুঝেছো। এইবার চলো আমরা অ্যাকচুয়ালি তাহলে পরীক্ষাতে কি অ্যাপ্লাই করব। আমরা আসলে এই চ্যাপ্টারের সমস্ত ম্যাথ মোমেন্ট দিয়ে খেলে দিব। এই যে এতক্ষণ ধরে তোমার যা বক বক করে শুনাইলাম, এগুলো একটাও আমরা ইউজ করব না। বুঝাইতে পারছিস ভাইয়া? বুঝাইতে পারছি ভাই? আমরা সব ইউজ করবো, সব ম্যাথ ইউজ করবো মোমেন্ট দিয়ে। মোমেন্ট দিয়ে আমরা একদম খেলে দিব। বুঝাইতে পারছি ভাইয়ারা? একদম মোমেন্ট দিয়ে খেলে দিব। তো মোমেন্ট জিনিসটাকে আসলে বুঝে নিয়ে চলো। তো আমরা এই চ্যাপ্টারের এই পার্টের সবগুলো ম্যাথ, ম্যাক্সিমাম ম্যাথই আমরা আসলে মোমেন্ট দিয়ে খেলে দিব। 3-4 লাইনে ম্যাথ মিলে যাবে, জীবনটা সুন্দর হবে আর কি। বুঝতে পেরেছো? এবং মোমেন্ট অ্যাপ্লাই করা অ্যালাউড আর কি, ঠিক আছে? কলেজগুলোতে এখন বর্তমানে, আমাদের সময় অ্যালাউড ছিল না। তো খেয়াল করে দেখো মোমেন্ট বলতে আসলে কি বুঝায়। দেখো এগুলা তো বুঝে গেছি নাকি? এগুলো নিয়ে তো কোনো সমস্যা নাই। কারোর কি কোনো সমস্যা আছে? আশা করি কারোর কোনো সমস্যা নাই। কিন্তু মোমেন্ট জিনিসটাকে একটু বুঝতে হবে, কারণ যেহেতু আমরা মোমেন্টই অ্যাপ্লাই করব ফিউচারে। মোমেন্ট হচ্ছে কোনো একটা ফোর্স এবং ওই ফোর্সের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির যে দূরত্ব, তার গুণফল সর্বদা সমান হবে। ভালো মতো বুঝো। কোনো একটা ফোর্স, লেটস সে সেটা হতে পারে পি কিংবা সেটা হতে পারে কিউ। কোনো একটা ফোর্স এবং ওই ফোর্সের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির যে দূরত্ব, সেইটার গুণফল সবসময় সমান হবে। অর্থাৎ আমি যদি পোলাপান পি ফোর্সটা চয়েস করি, কোন একটা ফোর্স, এবং সেখান থেকে লব্ধির যে ডিস্টেন্স, তার ক্রিয়াবিন্দু থেকে লব্ধির যে ডিস্টেন্স মানে এসি, এদের যে গুণফল, এই যে এটা গুণ আর কি, বুঝছো ভাইয়া? এটা গুণ। এই পি ফোর্স এবং তার থেকে আর ফোর্স মানে লব্ধির যে দূরত্বের গুণফল, সেটা সবসময় সমান হবে। অর্থাৎ কিউ ফোর্সও যদি তুমি নিতা, সেখান থেকে যদি লব্ধির দূরত্ব নিতা তুমি বিসি, তাহলে এই গুণফলটা আর এই গুণফলটা সেম হইতো। বুঝাইতে পারছি ভাইয়া? অর্থাৎ মোমেন্ট জিনিসটাকে আমি তোমাকে বলি, কোনো একটা ফোর্স, তুমি এই যে পি এবং কিউ দুইটা ফোর্স, কোনো একটা ফোর্স এবং ওই ফোর্সের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির যে ডিস্টেন্সটা, তার গুণফল সবসময় সমান হবে। যেমন পি ফোর্স তুমি যখন চয়েস করবা, পি ফোর্স থেকে লব্ধির ক্রিয়াবিন্দুর ডিস্টেন্স কত হবে? এসি হবে। তাহলে পি ইন্টু হবে এসি। আবার কিউ ফোর্স যখন তুমি চয়েস করবা, কিউ ফোর্সের ক্রিয়াবিন্দু থেকে আরেক ডিস্টেন্স কত হবে? বিসি হবে। তাহলে তুমি বলতে পারো পি ইন্টু এসি হবে হচ্ছে গিয়ে কিউ ইন্টু বিসি এর সমান। এটাই বলছে যে দূরত্ব সবসময় সমান হবে প্রত্যেকটা ক্ষেত্রে। বুঝতে পেরেছো ভাইয়ারা? তার মানে কখনো যদি তোমাকে এরকম থাকে, দুইটা ফোর্স দিয়ে দেয়, দুইটাই দেওয়া থাকবে, তিনটা দিলেও আমরা দুইটা দুইটা করে সিলেক্ট করব। তো দুইটা ফোর্স যদি দিয়ে দেয়, দুইটা ফোর্সের ক্ষেত্রেই কোনো একটা ফোর্স এবং ওই ফোর্সের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির যেই দূরত্বের গুণফল, সেটা সবসময়, লব্ধির যে দূরত্বের গুণফল সেটা সবসময় সমান হবে। যেমন পি ইন্টু এসি হয়েছে, পি এর জন্য লব্ধির দূরত্ব হচ্ছে এসি, কিউ এর জন্য লব্ধির দূরত্ব হচ্ছে বিসি। তো এই গুণফল সবসময় সমান হবে। তো এই কনসেপ্টটা কোত্থেকে আসছে? যে মোমেন্ট, আমাদের নিউটনের বলবিদ্যার এফ ইন্টু আর যে সূত্রটা ছিল, মানে বল ইন্টু দূরত্ব, ওই সূত্রটা বা ব্যাসার্ধ যেটাই বলো আর কি, ওই কনসেপ্ট থেকে এটা আসছে। প্রমাণ আমাদের লাগবে না আসলে। বুঝতে পেরেছো ভাইয়ারা? আমাদের আসলে এই চ্যাপ্টারের ম্যাথ করতে হবে প্রচুর, ঠিক আছে? পরীক্ষায় আসলে ম্যাথ আসবে। তো এই জিনিসটা কিন্তু অসদৃশের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি কিন্তু এটা সদৃশ দিয়ে দেখাইছি, অসদৃশের ক্ষেত্রেও প্রযোজ্য ভাইয়ারা। কিরকম দেখো, এই যে খেয়াল করো, এটা একটা ফোর্স ধরে নাও পি, এটা একটা ফোর্স ধরে নাও কিউ, এটা এ, এটা বি। ধরে নাও পি ফোর্সটা বড়, তার মানে হচ্ছে গিয়ে আর ফোর্স এদিকে কাজ করবে। তো এটা ধরে নাও সি। তাহলে এই ক্ষেত্রেও পি ইন্টু কি হবে ভাইয়া বলো দেখি? এই ক্ষেত্রেও পি ইন্টু এসি হবে, কারণ পি ফোর্স চয়েস করলে পি থেকে আমার লব্ধির যে ডিস্টেন্স, সেটা হচ্ছে এসি। আবার ধরো কিউ ফোর্সটা যদি চয়েস করো তুমি, কিউ ফোর্স থেকে লব্ধির ডিস্টেন্স কত? বিসি। ঠিক আছে? তার মানে কোনো একটা ফোর্স এবং অপোজিট দুই ফোর্স, কোনো একটা ফোর্স এবং ওই ফোর্সের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির যে ডিস্টেন্সটা, এই লব্ধির ডিস্টেন্সটা সর্বদা সমান হবে। লব্ধির ডিস্টেন্সের গুণফলটা সর্বদা সমান হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই পোলাপান? বুঝতে পেরেছো নিশ্চয়ই পোলাপান? এই মোমেন্ট কনসেপ্টটা ভালো মতো বুঝো ভাইয়া। দরকার পড়লে ভিডিও পজ করে দেখে বুঝো ভাইয়া, বাট এটা তোমাকে বুঝতে হবে, কারণ ফার্দার আমি যতগুলো ম্যাথ করাবো, এই 15টা ম্যাথ আমি সামনে যে করাবো, প্রতিটা ম্যাথে এই গুণফলের এই কনসেপ্টটা, এই মোমেন্টের এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট ভাইয়ারা। যেমন শুরুর যে অঙ্ক আজকের ক্লাসে আমরা করব, সেই অঙ্কের জন্য আমরা এই মোমেন্ট দিয়েই করব বেসিক্যালি। ঠিক আছে? সো দেখো অঙ্কটা আসলে আমাদের কি বলছে।
এই অঙ্কটা খুবই ফেমাস, একটা ম্যাথ পরীক্ষায় প্রচুর আসে। অঙ্কটা হচ্ছে গিয়ে যে ভাইয়া 12 মিটার দৈর্ঘ্যের একটা সুষম তক্তা আছে, যেই তক্তা দুইটি খুঁটির উপর আনুভূমিকভাবে সুস্থিত আছে। মানে একটা তক্তা আমাদের আছে, তক্তাটা দুইটা খুঁটির উপর আনুভূমিকভাবে সুস্থিত আছে। পারফেক্ট। আমাকে চিত্র আঁকাইতে হবে কিন্তু আগে, হ্যাঁ। তো একটা খুঁটি হচ্ছে এক প্রান্তে আছে আর অপরটি আছে হচ্ছে অন্য প্রান্ত থেকে 8 মিটার দূরে অবস্থিত। মানে একটা খুঁটি এক প্রান্তে আছে, অপরটি আছে অন্য প্রান্ত হবে না, ওই প্রান্ত হবে আর কি, বেসিক্যালি ওই প্রান্ত হবে, হ্যাঁ, ওই প্রান্ত। অপরটি হচ্ছে ওই প্রান্ত থেকে 8 মিটার দূরে, মানে যেই প্রান্তে আসলে প্রথম খুঁটিটা আছে ওই প্রান্ত থেকে 8 মিটার দূরে অবস্থিত। এখন তোমারে বলছে যে একটা লোক 55 কেজি ওজনের, সেই 55 কেজি ওজনের একজন লোক ওই তক্তাটা না উল্টায় অপর প্রান্তে কি যাইতে পারবে? যদি যায়, মানে কোনো মতে যদি যায়, তাইলে তক্তাটার ওজন কত? ঠিক আছে, কোনো মতে অপর প্রান্তে গেলে আর কি, ঠিক আছে, না উল্টিয়ে, তক্তাটা না উল্টিয়ে অপর প্রান্তে গেছে, ঠিক আছে। তাহলে এই হলো কথা। এখন একটা জিনিস একটু বুঝে নাও, এই অঙ্কগুলোর জন্য তোমাকে ডায়াগ্রাম মাস্ট আঁকাইতে হবে, কারণ ম্যাথ কিন্তু 3-4 লাইনের ভাইয়া, ম্যাথ 3-4 লাইনের, তো তোমাকে ডায়াগ্রাম মাস্ট আঁকাইতে হবে। তুমি যদি ডায়াগ্রাম না আঁকায় ডিসক্রিপশন না দাও, তাহলে ভাইয়া জীবন সুন্দর হয়ে যাবে তোমার। বুঝতে পেরেছো ভাইয়া? তো ডায়াগ্রামটা আঁকাইতে হবে। সো খেয়াল করে দেখো তো, তোমারে বলছে যে তক্তাটা হবে হচ্ছে 12 মিটার, তক্তাটা হবে হচ্ছে 12 মিটার দৈর্ঘ্যের। সো এই না হচ্ছে আমাদের তক্তা, এই হচ্ছে তক্তাটা 12 মিটার দৈর্ঘ্যের। তারপরে আমাকে বলে দিছে হচ্ছে গিয়ে এই তক্তাটায় কি হয়েছে, 12 মিটার দৈর্ঘ্যের একটা তক্তায় একটা খুঁটি আছে এক প্রান্তে। লেটস সে এই খুঁটিটা আছে হচ্ছে, ধরো নাও এইখানে আমি কি করে দিলাম, আমি হচ্ছে গিয়ে একটা খুঁটি এক প্রান্তে দিলাম, ঠিক আছে পোলাপান, একটা খুঁটি আমরা এক প্রান্তে দিলাম। এবং অন্য খুঁটিটা কি হবে বলো, অন্য খুঁটিটা এই প্রান্ত থেকেই 8 মিটার দূরে অবস্থিত হবে। অর্থাৎ অন্য যে খুঁটিটা হবে, সেই অন্য খুঁটিটা হবে হচ্ছে এই দিকে, ঠিক আছে, এইখানে, হ্যাঁ, এইখানে, ঠিক আছে, ওকে, 8 মিটার দূরে অবস্থিত। তাহলে আমি যদি সিম্পলি বলি যে এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে আমাকে বলছে যে পুরা তক্তার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 12 মিটার, পুরো তক্তার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 12 মিটার। প্রতিটা অংশের দৈর্ঘ্যই কিন্তু আমাদের জানতে হবে, হ্যাঁ। আর ধরে নাও আরেকটা যে ইটা, সেটা হচ্ছে সি বিন্দু, যেই দৈর্ঘ্যটা বলে দিছে 8 মিটার, ঠিক আছে, 8 মিটার বলে দিছে, এটা 8 মিটার বলে দিছে। অ্যান্ড আমার এই যে তক্তাটা, তার একটা ওজন আছে, তার একটা ওজন হচ্ছে গিয়ে ধরে নাও এইটা মাঝ বরাবর। আরেকটা জিনিস মনে রাখবা যে ওজন আমাদের এই ম্যাথগুলোর ক্ষেত্রে সবসময় মাঝ বরাবর ক্রিয়া করবে। ওজন অলওয়েজ কোন বরাবর ক্রিয়া করবে? মাঝ বরাবর ক্রিয়া করবে, ঠিক আছে। তক্তার ওজন ধরে নাও ডাব্লিউ, ঠিক আছে, তক্তার ওজন ধরে নাও ডাব্লিউ, ঠিক আছে পোলাপান। ধরে নাও তক্তার ওজনটা ডি বিন্দুতে কাজ করতেছে। তো বুঝাই যাচ্ছে এডি আর বিডি কিন্তু সমান হবে। কারণ কি? কারণ আমরা বলে দিলাম যে ওজন সবসময় মাঝ বরাবর কাজ করবে। অর্থাৎ পুরাটা যদি তক্তার দৈর্ঘ্য যদি 12 মিটার হয়, তাহলে এইটুকু হবে 6 মিটার, আমার এইটুকুও হবে হচ্ছে গিয়ে 6 মিটার। বুঝতে পেরেছো পোলাপান? এইটুকুও হবে হচ্ছে গিয়ে 6 মিটার, ঠিক আছে। তো আমরা যে কাজটা করে দিলাম, আমরা প্রত্যেকটা দৈর্ঘ্য আগে ডিনোট করে নিলাম, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এইটাও বোঝা যায়, পুরাটা যদি 8 মিটার হয় আর এটা যদি 6 মিটার হয়, তাহলে আমার এইটুকু কত মিটার হবে? 2 মিটার। এটা নিয়েও কোনো সন্দেহ থাকার কথা না, এটা 2 মিটার হবে। ওকে, পারফেক্ট। অ্যান্ড এইটুকু হবে হচ্ছে গিয়ে 4 মিটার, এইটুকু হবে হচ্ছে 4 মিটার, কোনো সন্দেহ আসলে থাকার কথা না। তাহলে এই যে প্রত্যেকটা দৈর্ঘ্য আমি পেয়ে গেছি, এটা কিন্তু তোমাকে চিত্র দেখাইতে হবে অথবা তোমাকে লিখে দেখাইতে হবে, হ্যাঁ, মানে বলতে হবে যে এডি এত, বিডি এত, এরকম বলে দিতে হবে, বা চিত্রে দেখাইতে হবে, দুইটার একটা করতে হবে। হয় তোমাকে লিখে দেখাইতে হবে প্রত্যেকটা দৈর্ঘ্য কত কত, ডেসক্রিপশনে লিখে দেখাইতে হবে, অথবা তোমাকে এরকম করে চিত্রের মধ্যে দেখাইতে হবে। তো আমি চিত্র দিয়েই দেখাই দিছি। এখন দেখো পিচ্ছিরা, আমাকে বলছে যে এই জায়গাটাতে, আমাকে বলছে যে আমাদের এইখানটাতে এই তক্তা, মানে তক্তাটা না উল্টে একজন লোক 55 কেজি ওজনের একজন লোক এখান থেকে বি বিন্দুতে চলে আসছে। তাহলে এই বিন্দুতে যখন চলে আসছে পোলাপান,
তখন এর যে ওজন কাজ করবে সেই ওজনটা কত কাজ করবে ভাই বলো দেখি, 55 কেজি। সেটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে 55 কেজি কাজ করবে। ঠিক বলছি কিনা বলো? কারণ আমাকে বলে দিছে যে আমার লোকটা ওই প্রান্তে চলে আসছে। হ্যাঁ, বলছি যে একজন লোক অপর প্রান্তে গেলে, তো অপর প্রান্তে চলে গেছে, চলে গিয়ে লোকটা ওই প্রান্তে চলে গেছে, সো বি বিন্দুতে অলরেডি চলে গেছে। কিন্তু ভাইয়া একটা জিনিস তোমাকে এখানে ডিনোট করে রাখতে হবে, এটা সামনে যখন আমরা এই চ্যাপ্টারে আরও আগাবো তখনও বুঝাবো, যে তক্তাটি না উল্টিয়ে কথাটার মানে আসলে কি। মানে ধরো আমি একটা তক্তার এখান থেকে হাঁটা শুরু করছি, এখান থেকে হেঁটে হেঁটে এই বিন্দুতে আসছি, যখন এখানে আসবো তখন আমার তক্তাটা হালকা একটু হলেও উঠবে না এই পাশে, যেহেতু উল্টায় নাই। মানে কি উল্টায় নাই কথাটার মানে কি? আরেকটু হলে উল্টায় যাইতো, মানে কি এইখানকার যে পয়েন্টটা সেটা মানে এখানকার যে খুঁটি সেটা ডিটাচড হয়ে গেছে না, মানে এটার কি কানেকশন খুলে গেছে না, মানে এটা তো আর গিট্টু দিয়ে লাগানো নাই, মানে এরকম জাস্ট এরকম জাস্ট সুস্থিত ছিল। তো তুমি ধরো যে এইখানে এভাবে করে হাঁটতে 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 এই জায়গায় আসছো, তাহলে এই জায়গায় যখন আসবে তখন জিনিসটা হালকা একটু উপরে উঠবে না। অর্থাৎ যখন তোমাকে পরীক্ষাতে তক্তাটি না উল্টিয়ে এই কথাটা বলে দেওয়া থাকবে, তখন বুঝতে হবে যে লোকটা যে প্রান্তে থাকবে তার অপোজিট প্রান্ত কিন্তু হালকা একটু উপরে উঠবে। যখন হালকা একটু উপরে উঠবে তখন এই যে কানেকশন পয়েন্টটা এটা কিন্তু আর থাকবে না ভাইয়া, এই কানেকশন পয়েন্টটা কিন্তু আর থাকবে না। বুঝতে পেরেছো পোলাপান? এই কানেকশন পয়েন্টটা কিন্তু আর থাকবে না, মানে এটা আর কিন্তু থাকবে না। বুঝতে পেরেছো? এটা আর কিন্তু থাকবে না, এটার কিন্তু থাকবে না। বুঝতে পেরেছো? মানে এইটা আর থাকবে না, এই খুঁটিটাই আর থাকবে না, মানে এই খুঁটিটা আসলে এই তক্তার উপর কোনো এফেক্টই ফেলাইতে পারবে না যখন লোকটা ওই পাশে চলে যাবে। বুঝতে পেরেছো কথা আমার? তো কখনোই মনে রাখ, মানে সবসময় মনে রাখবা যে তক্তাটি না উল্টিয়ে এই কথাটা যদি প্রশ্নে বলে দেয় তাহলে মনে রাখবা লোকটা যেই প্রান্তে গেছে তার অপোজিট প্রান্ত কানেকশনলেস হয়ে গেছে। তাহলে যেহেতু অপোজিট প্রান্তটা কানেকশনলেস হয়ে গেছে, তাহলে এখন মোমেন্ট কাজ করতেছে বা ক্যালকুলেশন কাজ করতেছে, বল কাজ করতেছে আসলে কয়টা? 3টা বল কাজ করতেছে, পার্পেল কালারের 2টা, মাঝখানে একটা আকাশি কালারের। তাহলে পোলাপান তুমি আমাকে বলো তো দেখি, এখানে আমরা কেমনে সলভ করব? ভাইয়া তুমি যদি দেখো, যেহেতু এটা 3টা ফোর্স, দেখো প্রান্তের 2টা নিচের দিকে কাজ করতেছে, মাঝখানেরটা উপরের দিকে কাজ করতেছে, এবং এটা যেহেতু ভারসাম্য অবস্থায় আছে তার মানে বুঝাই যাচ্ছে যে এই 2টা বলের যে লব্ধি সেটাই আসলে মাঝখানেরটা, তাই না? মানে এই যে পার্পেল কালারের যে 2টা বল একই দিকে কাজ করতেছে তাদের যে লব্ধি সেটাই আসলে কি মাঝখানে একটা পোলাপান না? বুঝতে পেরেছিস? কারণ নাহলে তো আর সুস্থিত থাকতো না, বুঝিস নাই? মানে এই 2টা বলের যে লব্ধি সেটা নিশ্চয়ই এইদিকে এই ফোর্সটা এই সি বিন্দুরই নিচের দিকে কাজ করতেছে, যাতে করে উপরের দিকটা নিচের দিকটা সমান। এর জন্যই তো ভারসাম্য অবস্থায় আছে। তার মানে কি আমি বলতে পারি না যে ডাব্লিউ এবং 55 যে লব্ধি সেটা আসলে হচ্ছে কি আমাদের এই খুঁটির যে ওজনটা সেইটা, এই খুঁটির যে চাপটা বা এই খুঁটির উপরে যে চাপটা সেইটা, মানে এই 2টা মিলে যে চাপটা দিচ্ছে সেটা আসলে এই খুঁটির চাপ সি বিন্দুতে। তাহলে আমি কি বলতে পারি যে এই যে ডাব্লিউ এবং 55 তাদের মধ্যে মোমেন্টকে আমরা অ্যাপ্লাই করতে পারি না ভাইয়া? তাহলে আমি ডাব্লিউ এবং 55 কেজি ওজনের মধ্যে আমরা মোমেন্ট অ্যাপ্লাই করতে পারি, কারণ তাদের একটা লব্ধি আছে মাঝখানে। তাহলে আমি যে কাজটা করব, ডাব্লিউ এবং 55 কেজি ওয়েটের মধ্যকার মোমেন্ট অ্যাপ্লাই করব, ঠিক আছে? এর মধ্যকার মোমেন্ট অ্যাপ্লাই করব। বুঝতে পেরেছো? মোমেন্ট অ্যাপ্লাই করব। তাহলে মোমেন্টটা কি? একটু আগে আমরা পড়ালাম যে কোনো একটা ফোর্স এবং সেই ফোর্সের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির যে ডিস্টেন্স, যেমন আমি যখন ডাব্লিউ সিলেক্ট করতেছি, ডাব্লিউ এর ক্রিয়াবিন্দু থেকে লব্ধির যে ডিস্টেন্স মানে সিডি, সেই সিডি হবে হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে। এবং 55-র সাথে তাহলে কি গুণ হবে ভাইয়া বলো দেখি? 55-র সাথে গুণ হবে হচ্ছে বিসি, 55-র সাথে গুণ হবে হচ্ছে বিসি। তাইলে ভাইয়া বলো তো দেখি সিডি এর মান কত আসছে? এই ক্ষেত্রে সিডি এর মান হচ্ছে 2 মিটার। আর বিসি এর মান কত ভাইয়া বলো দেখি? বিসি এর মান হচ্ছে 4 মিটার। তাইলে ভাইয়া তুমি আমাকে বলো তো দেখি ডাব্লিউ এর মান কত? 110 কেজি ওয়েট। এবং 3 লাইনে আমাদের আসলে অঙ্কটা সমাপ্ত। 3 লাইনে আসলে আমার ম্যাথটা সমাপ্ত। বুঝতে পেরেছিস পোলাপান? এইটাই তো অ্যান্সার, এইটাই তো অ্যান্সার ভাই, এইটাই তো অ্যান্সার। দেখ অঙ্কটা 3 লাইনে সমাপ্ত, তুই জাস্ট মোমেন্ট দিয়ে করছিস, জাস্ট 2টার ফোর্সের মধ্যকার মোমেন্ট অ্যাপ্লাই করবি, জীবন একদম পাংখা হয়ে যাবে। বুঝি নেই ভাইয়ারা? মানে 3 লাইনে একটা 4 মার্কের ম্যাথ, বা এই অঙ্কটা বুয়েটেও আসছিল, সো অঙ্কটা সলভ।
মোমেন্ট অ্যাপ্লাই করলে, এবং এটা অ্যাপ্লাই করা যাবে। বুঝতে পেরেছি পিচ্ছিরা আমার, এটা আমাদের কলেজেও অ্যাপ্লাই করা যাবে। তোমার কলেজে যদি কেটে দেয় তাহলে তুমি স্যারকে জিজ্ঞেস করে যে ভাই এটা অ্যাপ্লাই করা যাবে, স্যারকে বলা লাগবে, ঠিক আছে? তাহলে তো এটা একদম পানির মতো সোজা অঙ্ক হয়ে গেল ভাইয়া, জাস্ট মোমেন্ট অ্যাপ্লাই করলাম আর কি, আর অঙ্কটা হয়ে গেল। সো মোমেন্ট কেমনে অ্যাপ্লাই করছি এটা বুঝছো কিনা বলো? আশা করি তোমরা বুঝে গেছো। এইবার চলো আমরা তাহলে পরবর্তী অঙ্কতে চলে যাই। আমরা আজকে ধুমায়া ম্যাথ করব, ঠিক আছে? এবং এই মোমেন্টের ম্যাথগুলো আসলেই খুব সোজা, 3 লাইনে অঙ্ক মিলে যাবে ভাইয়া, বুঝতে পেরেছো? 3 লাইনে ম্যাথ মিলে যাবে। তো দেখো আবারও কি বলছে আমাদের 37 নম্বর অঙ্কতে, বলছে যে 6 মিটার দীর্ঘ এবং 40 কেজি ওজনের এবি হচ্ছে একটা তক্তা, যেটি 2টি পিলারের উপর স্থাপিত। পারফেক্ট, সমস্যা নাই, এবি তক্তা দিয়ে দিছে, এখন তো ওজন দিয়েও দিছে, এখন আর ওজন বের করতে হবে না। তো পিলার দুইটির একটা হচ্ছে এ প্রান্তে এবং অন্যটি হচ্ছে বি প্রান্ত থেকে 2 মিটার ভিতরে অবস্থিত। তক্তাটি না উল্টিয়ে, সে পয়েন্ট টু বি নোটেড, কথাটা আমি বলছিলাম থাকলেই একটা পিলার নাই হয়ে যাবে আর কি। 80 কেজি ওজনের একজন লোক বি প্রান্তের দিকে কত দূর যাইতে পারবে, মানে এখন আমাকে ডিস্টেন্সটা চাইছে, মানে আগে তো বলে দিয়েছে যে অপর প্রান্তে চলে গেছিল, বাট এখন বলে নাই, ডিস্টেন্সটাই আমাকে বের করতে বলছে। সমস্যা নেই, অঙ্কটা ইজিলি মিলাইতে পারবো। কেমনে দেখো, পারফেক্টলি শুনো, দেখো ভাইয়া, তাহলে আমাদের একটা তক্তা আছে আগের মতোই, এই নাও তক্তা, ওজনের একটা তক্তা। এই যে তক্তাটা আসলো, এই তক্তাটা হচ্ছে গিয়ে এখন বলে দিছে যে 40 কেজি ওজন এবং 6 মিটার দৈর্ঘ্য, যেটা কিনা 2টা পিলারের উপর অবস্থিত। একটা পিলার কোন প্রান্তে, যদি আমি এটা এবি তক্তা বলি, তাহলে একটা পিলার হচ্ছে গিয়ে এ প্রান্তে। পারফেক্ট, তাহলে একটা পিলার হবে হচ্ছে গিয়ে এ প্রান্তে, ঠিক আছে? একটা পিলার হবে হচ্ছে গিয়ে এ প্রান্তে। এবার পারফেক্ট, তাহলে একটা পিলার হচ্ছে এ প্রান্তে এবং আরেকটা পিলার কোন প্রান্তে ভাইয়া বলেন দেখি? আরেকটা পিলার হচ্ছে গিয়ে আমাদের বি প্রান্ত থেকে 2 মিটার দূরে। তো আরেকটা পিলার হচ্ছে গিয়ে বি প্রান্ত থেকে 2 মিটার দূরে, মানে এইখানকার কোনো একটা পয়েন্টে হবে, ঠিক আছে? এইখানকার কোনো একটা পয়েন্টে হবে। এখানকার কোনো একটা পয়েন্টে হবে। ওকে পারফেক্ট, ওকে পারফেক্ট, ওকে পারফেক্ট। আরে এটা কেমন কথা? আচ্ছা না, ধরে নিলাম এটাই, হ্যাঁ ওকে ঠিক আছে। জীবনটা বেদনা বুঝছিস নাকি? দেখ ঠিক আছে কিনা দেখো। ওকে পারফেক্ট, তাহলে একটা পিলার হইল গিয়া তোমার এ প্রান্তে, আর একটা পিলার হচ্ছে বি প্রান্তে। ধরে নাও এটা সি বিন্দু, তাহলে আমাকে প্রশ্ন বলে দিছে যে এইটুকুর যে ডিস্টেন্স, এইটুকু হবে 2 মিটার, বুঝছো? তাহলে পুরা তক্তায় যেহেতু 6 মিটার, তো বুঝাই যাচ্ছে বাকিটুকু কত মিটার হবে, 4 মিটার হবে। সিম্পলি বোঝা যাচ্ছে। মানে তুমি চাইলে এরকম চিত্রের মধ্যে দিয়ে দিতে পারো, তুমি চাইলে ডেসক্রিপশনে লিখতে পারো, ঠিক আছে? তবে চিত্র এবং ডেসক্রিপশন দুই জায়গায় দিলে আরও ভালো, বুঝো নাই? তাহলে এইটুকু হচ্ছে 2 মিটার, বাকিটুকু হচ্ছে 4 মিটার। ওকে, দুইটা পিলারের উপর স্থাপিত। এবং তক্তার যে ওজন সেইটা হচ্ছে গিয়ে একদম মিডলে কাজ করবে। আমরা গতদিনে বলছি যে একটু আগেও বলছি যে তক্তার যে ওজন সেটা সবসময় কোন দিকে কাজ করবে? একদম মিডলে কাজ করবে, একদম মিডলে। তক্তার ওজন অলওয়েজ মিডলেই কাজ করে, ঠিক আছে? তক্তার ওজন এখানে বলে দিছে হচ্ছে গিয়ে আমাদের 40 কেজি, ঠিক আছে? তক্তার ওজন বলে দিছে 40 কেজি। তো আমরা বুঝাই যাচ্ছে যে ভাইয়ারা আমার এইটুকু হবে, যদি এটা ডি বিন্দু ধরি, আচ্ছা এটা ও বিন্দু ধরি, পারফেক্ট, মানে ওজনকে সবসময় ও বিন্দু ধরি আর কি, বেটার হয় আর কি। তাহলে যেহেতু পুরোটা 6 মিটার, বুঝাই যাচ্ছে যে এইটুকু হবে তাহলে 3 মিটার, এইটুকু হবে 3 মিটার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তাহলে এইটুকু হবে 1 মিটার, এটাতেও কোনো সন্দেহ নাই। কেমনে বুঝলেন ভাইয়া? যে পুরাটা যেহেতু 4 মিটার, তাহলে এইটুকু 3 মিটার হলে এইটুকু কত মিটার হবে? 1 মিটার হবে। এ তো বুঝাই যাচ্ছে। ওকে, এখন তারপরে আমাকে বলছে যে তক্তাটি না উল্টিয়ে 80 কেজির ওজনের একজন লোক বি প্রান্ত থেকে কত দূরে যাইতে পারবে। বি প্রান্ত হবে না, এটা এ প্রান্ত থেকে হবে, ঠিক আছে? আচ্ছা বি প্রান্ত থেকে বলছে, বাট বি প্রান্ত হবে না, আসলে এটা এ প্রান্ত হবে। হ্যাঁ, এখানে আরে বারবার শুধু ভুল হচ্ছে আজকে যে স্লাইডটা ভুল হয়েছে, দেখো স্লাইড মেকিং ভুল হয়ে গেছে। তাহলে এ প্রান্ত থেকে কত দূরে যেতে পারবে, মানে এইখান থেকে সে হাইটা ওই প্রান্তে যাইতে চায়, ঠিক আছে? তাহলে সে কত দূরে যাইতে পারবে, এটা হলো কোয়েশ্চেন। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হইলো গিয়া, যে এটা বুঝলাম কেমনে যে এ প্রান্ত থেকে, কারণ বুঝাই যাচ্ছে যে এ বি থেকে তো এতে আসা মানে যাবে না, কারণ এতে তো অলরেডি একদম লাস্ট পয়েন্টই পিলার গাঁথা, তো ও তো উল্টাবেই না জীবনও।
তাহলে উল্টানোর চান্স থাকলে সেটা বিতে যাই উল্টাবে আর কি, বুঝতে পেরেছো, এই জন্য আর কি। তাহলে চলো আমরা ধরে নিলাম যে আমাদের যে লোকটা আছে, লোক যিনি আছেন তিনি ধরো এই পর্যন্ত সর্বোচ্চ আসতে পারবেন, এই পর্যন্ত তিনি হচ্ছে সর্বোচ্চ আসতে পারবেন। তার যে ওজন, তার ওজনটা হচ্ছে গিয়ে ধরে নাও এইটা। এন্ড আমরা জানি না যে এটা কোথায়, আমরা জাস্ট জানি যে এই বিন্দুটা ধরে নাও হচ্ছে গিয়ে ডি বিন্দু। হ্যাঁ, এই বিন্দুটা ধরে নাও ডি বিন্দু, ঠিক আছে। আমি একটু সুন্দর করে লিখি, ধরে নাও এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দু। হ্যাঁ, তাইলে পোলাপান তুমি একটু খেয়াল করে দেখো যে এই যে লোকটা তার হচ্ছে ওজন হচ্ছে 80 কেজি, এবং তুমি এটা জানো না যে আসলে 80 কেজি ওয়েট আর কি, ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু ওয়েট হবে। হ্যাঁ, কেজি ওয়েট তুমি জানো না যে এটা কত আসলে, এটা তো তুমি জানো না, তাই তুমি এক্স ধরে নাও। হ্যাঁ, ধরে নাও যে তুমি এক্স দূরত্বে যেতে পারবে সি থেকে, মানে তুমি তো জানো না আসলে কত দূরে যাবে, তো তুমি ধরে নাও এক্স দূরে যাবে, ঠিক আছে। তো আমাদের আসলে টার্গেটটা এই এক্স এর ভ্যালুটাই বের করা, বুঝছো, আমাদের টার্গেটটা আসলে এই এক্স এর ভ্যালুটা বের করা। তো যেহেতু ওই অ্যাজ ইউজুয়াল লোকটা একদম ওই প্রান্তে চলে গেছে, তাহলে আসলে উল্টাইলে মানে যদি এরকম করে যায় এই এটা আসলে মানে কোনো কানেকশনই থাকবে না, মানে এই যে পিলারটা আছে এটার কোনো কানেকশনই থাকবে না। তাহলে যেহেতু এটার কোনো কানেকশনই থাকবে না, তাহলে এটা ক্রসেস আউট, মানে এটার আসলে কোনো কানেকশনই থাকবে না। তো এটার যেহেতু কোনো কানেকশন থাকবে না, মোমেন্ট অ্যাপ্লাই হবে আসলে বেসিক্যালি এই তিনটার মধ্যে, হুবহু আগের অঙ্কটার মতো, হুবহু আগেরটার মতো ভাইয়া, বুঝতে পেরেছো, হুবহু আগেরটার মতো, হুবহু ভাইয়া আগের অঙ্কটার মতো। ঠিক আছে জনগণ, ঠিক আছে। তাহলে চলো ভাইয়ারা আমার, আগের অঙ্কটার মতোই যদি আমি এই ক্ষেত্রে 40 কেজি এবং 80 কেজি ওয়েটের মধ্যে মোমেন্ট অ্যাপ্লাই করতে চাই, 80 কেজি ওয়েটের মধ্যে মোমেন্ট অ্যাপ্লাই করতে চাই, অঙ্কটা আবারও 3 লাইনে হয়ে যাবে। মানে এই ম্যাথগুলো আসলে কি বলবো, উফ কত যে সুন্দর লাগে, মানে পুরাই ইয়াম্মি আমি, বুঝো নাই, পুরাই ইয়াম্মি আম্মি। দেখো দেখো ভাইয়া 40 কেজির জন্য কি হবে ভাইয়া বলো দেখি, 40 কেজির জন্য, 40 কেজির জন্য হবে হচ্ছে গিয়ে, 40 কেজির জন্য হবে হচ্ছে গিয়ে, দেখো 40 কেজির ফোর্সটা এইটা, আর লব্ধিটা তো সি বিন্দুতে অবস্থিত, তাহলে দেখো 40 কেজির জন্য হবে হচ্ছে ওসি, 40 কেজির জন্য হবে ওসি। আর 80 কেজির জন্য কত হবে, 80 কেজির জন্য হবে, তুমি দেখতেই পারতেছো যে সিডি হবে, তাই না, 80 কেজির জন্য তুমি দেখতেই পারতেছো সিডি হবে। তো ওসিকে তুমি কি ধরেছো, ওসি হবে 1 মিটার, এবং আমাদের সিডি হবে হচ্ছে গিয়ে এক্স মিটার। তাহলে আমার এক্স এর ভ্যালুটা কত হবে ভাইয়া বলো দেখি, এক্স এর ভ্যালুটা হবে 1/2 মিটার। তার মানে এ প্রান্ত থেকে দূরত্ব তাহলে কত হবে ভাইয়া বলো দেখি, এ প্রান্ত থেকে দূরত্ব হবে হচ্ছে গিয়ে, বলছে না এ প্রান্তের দিকে, আচ্ছা না ঠিকই তো ছিল, আমি তো এইখানেই তো ভুল করেছি, বি প্রান্তের দিকে কত দূর যেতে পারবে না, তো ঠিকই তো ছিল, বি প্রান্তের দিকেই তো যাইতে পারবে, আমি আসলে ভুল করেছি। আজকে যে কি হলো আমার, আজকে যে কি হলো, বি প্রান্তের দিকেই তো যাবে আর কি, সিম্পলি ঠিকই তো আছে। তারা ভাইয়া এ প্রান্ত থেকে তাহলে দূরত্বটা কত হবে, মানে বি প্রান্তের দিকে কত দূর যাইতে পারবে এটা যেহেতু বলছে, তাহলে এ প্রান্ত থেকে দূরত্ব যে কত হবে সেটা একটু বের করে দেখি। তাহলে এ প্রান্ত থেকে দূরত্ব হবে হচ্ছে এসি প্লাস সিডি, মানে পুরাটা এডি যেহেতু আর কি, তো এসি প্লাস সিডি, এ প্রান্ত থেকে দূরত্ব হবে এডি, এডি মানে এসি প্লাস সিডি, এসি হচ্ছে 4 মিটার, সিডি হচ্ছে 1/2 মিটার, তার মানে যাবে আসলে 4.5 মিটার, ঠিক আছে, যাবে আসলে 4.5 মিটার দূরত্ব, ঠিক আছে, যাবে আসলে 4.5 মিটার দূরত্ব। অ্যান্ড দিস ইজ দ্য আনসার, একদম পারফেক্টলি ইজি ম্যাথ, তাই না ভাইয়া বলো, 3 লাইনে তো লাগে, 3 লাইনের ম্যাথ ভাইয়া, মানে এই অঙ্কগুলো যদি তুমি না পারো তাহলে তো দিন দুনিয়া মানে অন্ধকার হয়ে যাবে, বুঝো নাই, মানে এত ইজি ম্যাথ যদি তুমি না পারো তাহলে আর কি বলবো বলো, এত সোজা ম্যাথ তুমি পারো নাই তাহলে আর কি বলবো ভাইয়া বলো। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে চিন্তা করো, মানে এটা তো বুঝছো নাকি, অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে হচ্ছে গিয়ে 1/2 মানে 4.5। ওকে, তো এবার আমরা 38 নম্বর অঙ্কতে আসি। তো ক্লাসের সুবিধার্থে আমি হচ্ছে আগেই আঁকিয়ে রেখেছিলাম এইখানে, তো এইগুলো ম্যাথগুলোই আসলে আমি চিত্রগুলো আঁকায় রাখছি, এটা দেখানো হয় না আর কি। তো চলো আগে এই অঙ্কটা দেখি, আমরা 38 নম্বর অঙ্ক এখন দেখি চলো। তো 38 নম্বর ম্যাথে দেখো কি বলেছে, বলেছে হচ্ছে 10 মিটার দীর্ঘ এবং 50 কেজি ওজনের এবি তক্তা 2টি খুঁটির উপর অবস্থিত। তাহলে এই যে দেখো আমি যে 2টা খুঁটি আঁকাইছি, এই 2টা খুঁটির উপরে, এইটা হচ্ছে এবি তক্তা, যে এবি তক্তাটা 2টা খুঁটির উপর অবস্থিত, একটা হচ্ছে এ বিন্দুতে অবস্থিত এবং আরেকটা হচ্ছে তোমার 2 মিটার ভিতরে অবস্থিত। দেখো তোমাকে এটাই বলে দিয়েছে।
এবং তোমাকে বলছে যে এ থেকে 3 মিটার দূরে 70 কেজি ওজনের একটা পাথর যদি তুমি স্থাপন করো তাহলে খুঁটিদ্বয়ের উপর চাপ কত? ঠিক আছে, তা এটা হচ্ছে আমাদের তক্তার যে ওজন সেটা হচ্ছে 50 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তক্তার ওজন, সেটা হচ্ছে 50 কেজি। ধরে নিই এটা ও বিন্দু। তাহলে বুঝাই যাচ্ছে ভাইয়া যে এইটুকু হবে 5 মিটার, কোনো ডাউট নাই। এইটুকু হবে 5 মিটার, কোনো ডাউট নাই, তাই না ভাইয়ারা? কারণ 10 মিটার টোটাল পার্ট করলে তো 5 মিটার 5 মিটার করেই হয়। তাহলে ভাইয়ারা আমার এইটুকু কত মিটার হবে বলো তো দেখি? 3 মিটার হবে, কোনো ডাউট নেই, তাই না ভাইয়ারা? এখন খেয়াল করে দেখো, বলছে যে এ থেকে 3 মিটার দূরে 70 কেজি ওজনের একটা পাথর স্থাপন করছি। মানে খেয়াল করে দেখো এই জায়গাটাতে 3 মিটার দূরে একটা 70 কেজি ওজনের একটা পাথর আমি হচ্ছে গিয়ে স্থাপন করছি। এই যে এটা ধরে নাও হচ্ছে গিয়ে কি বলবো, এটা ধরে নাও ডি বিন্দু। তাহলে 3 মিটার দূরে হচ্ছে গিয়ে 70 কেজি ওজনের একটা পাথর আমি স্থাপন করছি। তাহলে এটা যদি 3 মিটার হয় তাহলে এইটুকু কত মিটার হবে? 2 মিটার হবে, কোনো ডাউট নাই, তাই না? টোটাল যেহেতু 5 মিটার, তাহলে আমি যে কাজটা করে দিছি এটা 70 কেজি ওজনের একটা পাথর স্থাপন করছি। তাহলে আমি হচ্ছে এখান থেকে খুঁটিদ্বয়ের উপর চাপ বের করতে চাচ্ছি। তো ধরে নাও যে চাপ দুইটা হচ্ছে, একটা হচ্ছে পি ফোর্স এবং আরেকটা হচ্ছে কিউ ফোর্স। খুঁটিদ্বয় যে চাপ দুইটা অনুভব করবে সেটা হচ্ছে পি ফোর্স অনুভব করবে এবং কিউ ফোর্স অনুভব করবে। তো আমি চিত্রটা খুব সুন্দর মতো আঁকিয়ে রাখছি, দেখো ভাইয়ারা। তাহলে আমি কি বললাম, আমার যে তক্তাটা আছে সবুজ কালারের যেটা, তার দুইটা খুঁটি আছে পি ও কিউ, এবং তাদের যে ওজন, তক্তাটার যে ওজন সেটা হচ্ছে 50 কেজি ওয়েটটা লিখতে ভুলে গেছি, ওয়েট 50 কেজি ওয়েট। আর ভাইয়ারা বলছে যে যেহেতু ওজন তো সবসময় মধ্যবিন্দুতে কাজ করবে, তাহলে এইটুকু হবে 5 মিটার, এইটুকু হবে 5 মিটার, আর বাকি যে পোর্শনগুলো তা তো নিশ্চয়ই বুঝছোই তুমি। তাহলে এখন আমাকে বলছে যে খুঁটিদ্বয়ের চাপ বের করতে। আমি ভাই খুঁটিদ্বয়ের চাপ দুইটা হচ্ছে পি এবং কিউ ধরে নিছি। ঠিক আছে ভাইয়ারা, আমি খুঁটিদ্বয়ের চাপ ধরে নিছি হচ্ছে পি এবং কিউ। তাহলে জনগণ তুমি আমাকে বলো তো দেখি, ভাইয়া এইখানে আমি কি করব? এখানে তো 4টা ফোর্স, আমি কি করব? আমি যে কাজটা করব সেটা হলো গিয়ে এই যে নীল কালারের যে দুইটা ফোর্স আছে না, এই দুইটার মধ্যে আগে ক্যালকুলেশন শুরু করব। অর্থাৎ এই দুইটা ফোর্সকে আমি একটা ফোর্স বানাবো, তারপরে এই একটা ফোর্স এবং বাকি যে দুইটা ফোর্স এটা দিয়ে আমি মোমেন্ট অ্যাপ্লাই করে ম্যাথ সলভ করে ফেলবো। অঙ্কটা একটু বড় হবে, বাট অঙ্কটা আসলে এইভাবেই করতে হবে। মাঝখানের যে দুটো ফোর্স আছে তাদেরকে আগে একটা ফোর্স বানাইতে হবে, মানে তাদের লব্ধিটা আগে বের করে নিতে হবে। তারপরে ওই লব্ধির সাথে তোমার এই যে পি এবং কিউ এর যে মোমেন্ট সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ধরে নাও যে এই যে মাঝখানের যে দুইটা ফোর্স আছে, পার্পল কালারের যে দুইটা ফোর্স আছে, তাদের যেই লব্ধি সেটা ধরে নাও এইটা, লেটস সে এইটা হচ্ছে তাদের লব্ধি। ঠিক আছে, এইটা হলো তাদের লব্ধি যেটা কাজ করতেছে এই যে নিচের দিকে। আমরা জানি লব্ধি সবসময় নিচের দিক, মানে যেই দিকে সেই দিকেই কাজ করবে। তাহলে এটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। তাহলে আমরা কি করতে পারি জানো, এই যে দুইটা ফোর্স আছে 70 এবং 50, তাদের পরিবর্তে এইখানে লিখে দিতে পারি, এইখানে জাস্ট লিখে দিতে পারি 120 কেজি ওয়েট, 120 কেজি। মানে এই 70 আর এই 50কে আমরা নিগলেক্ট করলাম, আমরা দুইটার পরিবর্তে একটা ফোর্স চিন্তা করলাম, সেটা হচ্ছে 120 কেজি। বুঝাইতে পারছি? ধরে নাও সেই বিন্দুটা হচ্ছে গিয়ে, মানে সেই পয়েন্টটা হচ্ছে ই বিন্দুতে কাজ করে। ঠিক আছে, এই লব্ধিটা হচ্ছে ই পয়েন্টে কাজ করে। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে এই ই এর মানটা আসলে বের করা। ঠিক আছে, তাহলে দেখো ই এর মান আমরা কেমনে বের করব? তাহলে এইটুকু ভাইয়া এক্স ধরে নিলাম, তাহলে এইটুকু হবে 2 - x, কোনো ডাউট নাই, তাই না? যেহেতু টোটালটা ডিওডি হচ্ছে 2 মিটার, তাহলে আমরা এখানে মোমেন্ট মানে ক্যালকুলেট, যেহেতু আমরা এই মাঝখানেরটা নিয়ে কাজ করতেছি, তাহলে এই 2 মিটারের একটু পোর্শন হবে x, ডি হবে ধরে নিলাম x, এবং ওই হবে হচ্ছে 2 - x। অর্থাৎ ভাইয়া ধরে নিলাম ডিই যেটা হবে সেটা হবে x, এবং ওই যেটা হবে সেটা হবে 2 - x। ঠিক আছে, ওই যেটা হবে সেটা হবে 2 - x। তাহলে পোলাপান, তাহলে আমরা এখানে কি করব? অ্যাজ ইউজুয়াল মোমেন্ট অ্যাপ্লাই করব। মোমেন্ট অ্যাপ্লাই করলেই তো জীবন সুন্দর। তাহলে 70 এর সাথে, মানে 70 এবং 50 কেজির মধ্যে যদি আমরা মোমেন্ট অ্যাপ্লাই করি, 50 কেজির মধ্যে ভাইয়া যদি মোমেন্ট অ্যাপ্লাই করে, তাহলে 70 এর সাথে গুণ দিবে x, 50 এর সাথে গুণ দিবে হচ্ছে 2 - x। এই যে দেখো 70 এর সাথে গুণ দিব x,
50-এর সাথে গুণ দিব 2 - x, তাইলে যে ক্যালকুলেশন রেজাল্টটা হবে সেটা হচ্ছে গিয়ে 70 - x ইকুয়ালস টু 100 - 50x। তাইলে ক্যালকুলেট করলে হবে হচ্ছে 100/120 বা 5/6 মিটার। তাহলে x যদি 5/6 মিটার হয় তাহলে ডিই এর ভ্যালু যেটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে 5/6, আর ওই এর যে ভ্যালুটা হবে সেটা হবে হচ্ছে 2 - 5/6 বা 7/6 মিটার। অর্থাৎ আমি যে কাজটা করে নিলাম, আমি আসলে এই 70 আর 50-এর অস্তিত্বকে বিলীন করে দিয়ে আমি আসলে মাঝখানে 120-এর একটা লব্ধি ক্যালকুলেট করলাম। ঠিক আছে, মাঝখানে যে কাজটা করলাম 120-এর একটা লব্ধি ক্যালকুলেট করলাম, মানে 120 মানে এই 70 আর 20 50-এর হচ্ছে লব্ধি ক্যালকুলেট করলাম, যেটা হচ্ছে 120। তাহলে একটা হবে 5/6 ডি এর ভ্যালুটা, আর ও ই এর যে মানটা সেটা হবে হচ্ছে 7/5, কারণ আমার লব্ধির পয়েন্টটা তো ই বিন্দু, তাই না? তাহলে এখন দেখো এই পি ও কিউ এর যে লব্ধি চিন্তা করবো আমরা, পি ও কিউ মানে কোটিদ্বয়ের যে চাপের যে লব্ধি, সেটা আমরা 70-50 না চিন্তা করে ডিরেক্ট 120 নিয়ে কাজ করব। এদের যে লব্ধি আমরা 70-50 না চিন্তা করে ডিরেক্ট কত নিয়ে কাজ করব, 120 নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এই পি এবং কিউ এর মধ্যকার লব্ধি অ্যাপ্লাই করব। তাহলে পি ও কিউ এর মধ্যে যদি লব্ধি অ্যাপ্লাই করি, সরি মোমেন্ট অ্যাপ্লাই যদি করি, মোমেন্টটা কি হবে ভাইয়া বলো দেখি? মোমেন্টটা হবে হচ্ছে গিয়ে পি ইন্টু, দেখি তো দেখি, পি ইন্টু কি হবে ভাইয়া বলো দেখি? এই হবে না ভাইয়া বল? পি ইন্টু হবে হচ্ছে এই, কারণ দেখ এ থেকে একদম এই যে ই বিন্দু, এখন তো নতুন লব্ধি তো 120 মানে 70-50-এর তো কোনো অস্তিত্ব নাই, তাহলে পি ইন্টু কি হবে? এই। বেশ ভালো কথা, পি ইন্টু হবে হচ্ছে এই। আর কিউ ইন্টু কি হবে ভাইয়া তাহলে বলতো দেখি? কিউ ইন্টু যেটা হবে সেটা হচ্ছে সিই। ওকে, বেশ ভালো কথা, কিউ ইন্টু যেটা হবে সেটা হবে হচ্ছে সিই। এখন দেখো পোলাপান, এই এই যেটা আছে, এই এই যেটা আছে ভাইয়ারা, এই এই যেটা আছে সেটাকে ভাইয়া লিখতে পারে এডি প্লাস ডিই। এই এই কে লিখতে পারে এডি প্লাস ডিই, একদম পারফেক্টলি। এবং সিই কে যেটা লিখতে পারে সেটা হচ্ছে গিয়ে সিই কে লিখতে পারে ওসি প্লাস ওই। পারফেক্ট, ওসি প্লাস ওই। এখন ভাইয়া তুমি আমাকে বলো তো দেখি এডি এর ভ্যালুটা কত? তুমি আমাকে বলো তো দেখি পোলাপান, এডি এর মানটা কত? এডি এর মানটা 3 মিটার এবং ডিই এর মানটা 5/6 মিটার। তাহলে এডি এর মানটা হচ্ছে 3 মিটার এবং ডিই এর মানটা হচ্ছে 5/6 মিটার। অন দ্য আদার হ্যান্ড ওসি এর ভ্যালু যেটা, সেটা কত ভাইয়া বলো দেখি? ওসি এর ভ্যালু 3 মিটার এবং ওই এর ভ্যালু 7/6 মিটার। তাহলে 3 মিটার প্লাস 7/6 মিটার। তাহলে যদি ক্যালকুলেট আমরা করি, এইটা হবে হচ্ছে গিয়ে 23/6, এটা হবে 25/6। তাহলে ক্যালকুলেট যদি আমরা করি, পি এর যে মানটা আসবে সেটা আসবে 25/23 ইন্টু কিউ। পারফেক্ট, সুন্দর, মজা। দেখো 25/23 ইন্টু কিউ আসতেছে। অন দ্য আদার হ্যান্ড আমি আবারও বলতে পারি যে এই যে পি এবং এই যে কিউ দুইটার যে চাপ, তাদের যোগফল তো 120 হবেই, কারণ দুইটা যেহেতু একই দিকে কাজ করতেছে। আমরা জানি একই দিকে কাজ করলে বল দুইটার যোগফল সমান সমান কত হবে? 120 হবেই। এই যে জাস্ট লাইক 70 আর 50-এর যোগফল 120, ঠিক তেমনি পি আর কিউ এর যোগফলও তো 120ই হবে, কারণ এই 70 আর 50-এর যে লব্ধি সেটাই তো এখন পি আর কিউ এর লব্ধি হিসাবে কাজ করতেছে। তাহলে দেখো আমি এখানে পি এর পরিবর্তে লিখতে পারি 25/23 কিউ। অন দ্য আদার হ্যান্ড ক্যালকুলেট যদি আমরা করি, রেজাল্ট আসবে 48 কিউ/23। তো ক্যালকুলেট যদি আমরা করি ভাইয়া, ক্যালকুলেট যদি আমরা করি তাহলে দেখো যে রেজাল্ট কত আসে? 120 ইন্টু 23 ডিভাইডেড বাই 48। ভাইয়া রেজাল্ট আসবে হচ্ছে 57.5 কেজি ওয়েট। তাহলে কিউ যেটা আসলো সেটা হচ্ছে 57.5 কেজি ওয়েট। তাইলে পোলাপান পি কি আসবে বলো তো দেখি? পি আসবে হচ্ছে গিয়ে তুমি ক্যালকুলেট করে দেখিও, পি আসবে 62.5 কেজি। পি আসবে হচ্ছে 62.5 কেজি। ঠিক আছে, সো দিস ইজ দ্য আনসার। দিস ইজ দ্য আনসার, একদম পারফেক্ট, একদম ইজিয়ার অ্যান্সার। ঠিক আছে পোলাপান, একদম ইজিয়ার অ্যান্সার। ঠিক আছে জনগণ, তাইলে পোলাপান নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো।
তাইলে পোলাপান এই 38 নম্বর অঙ্কটা একটু বুঝতে পেরেছো নিশ্চয়ই, কারণ এই 38 নম্বর অঙ্কটা একটু হালকা টাফ। তো আশা করি তুমি বুঝতে পারছো। জাস্ট 4টা ফোর্স যখন থাকবে তখন মাঝখানের 2টা ফোর্স নিয়ে আমি লব্ধি বের করবো, লব্ধি বের করে তারপরে আবার বাকি 2টা ফোর্স নিয়ে কাজ করব, মানে একদম সোজা আর কি, বুঝছো? তাহলে চলো এই অঙ্কটাতে যদি বুঝে যাই তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলছে, নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলছে পোলাপান 39 নাম্বার কোয়েশ্চেনে। সেটা হলো গিয়ে যে দুইটি মসৃণ প্যারাক আছে পি ও কিউ। এটা হচ্ছে গিয়ে যে আমাদের অলরেডি আঁকায় রাখছি, এটা হচ্ছে বাস, এ হচ্ছে পি, এ হচ্ছে কিউ। তাহলে পি ফোর্সটা হচ্ছে মানে পুরাটা হচ্ছে 8 মিটার দীর্ঘ, পুরাটা হচ্ছে 8 মিটার দীর্ঘ। ধরে নিলাম এটা হচ্ছে প্যারাক পি ও কিউ। তাহলে এটা হচ্ছে 8 মিটার দীর্ঘ, বেশ ভালো কথা। তো পুরাটা হচ্ছে 8 মিটার এবং বাসটির উপরস্থে আর বিন্দুতে একটা বস্তু ঝুলানো আছে, বেশ পারফেক্ট। এই যে বস্তুটার ওজন ধরে নিলাম ডাব্লিউ। এখন আমাকে বলছে যে পি আর সমান সমান 3 আর কিউ হবে। তাহলে সেটা যদি হয় তাহলে আমাকে যেহেতু আগেই বলে দিছে যে বাসটার দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, তাহলে পি কিউ সমান সমান 8 মিটার, বা আমরা বলতে পারি পি কিউ সমান সমান পি আর প্লাস আর কিউ সমান সমান 8 মিটার, বা ভাইয়া বলতে পারি হচ্ছে গিয়ে পি আর কে লিখতে পারি 3 আর কিউ, লিখলাম আর কি, কিউ আর আর কিউ তো একই রকম। তাহলে বেসিক্যালি বলা যায় ভাইয়া 4 আর কিউ যেটা হবে সেটা হচ্ছে 8, বা আর কিউ এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে গিয়ে ভাইয়া 2 মিটার। আর কিউ এর যে মানটা হবে সেটা হবে 2 মিটার। ঠিক আছে পোলাপান, একদম পারফেক্ট। আর কিউ এর যে মানটা হবে সেটা হবে 2 মিটার ভাইয়া, এ তো বুঝাই যাচ্ছে, তাই না ভাইয়া? তাহলে আর কিউ যদি 2 মিটার হয় তাহলে ভাইয়া পি আর কত মিটার হবে? পি আর হবে হচ্ছে 6 মিটার, মানে 3 গুণ যেহেতু, তার মানে আমি বুঝতেই পারতেছি যে আমার পি আর এর যে মানটা হবে সেটা হবে 6 মিটার। মানে দৈর্ঘ্যগুলো আগে জানতে হবে ভাই, বুঝছো? এই চ্যাপ্টারের ম্যাথ করার জন্য তোমাদের দৈর্ঘ্যগুলো আগে জানতেই হবে। তাহলে এই হলো অবস্থা। আচ্ছা, আর এইখানে তো ভাইয়া বাসের ওজন সম্পর্কিত কিছু বলেই নেই, তো ওজন নিয়ে আমি কেন কাজ করব? 3টা ফোর্স আছে ভাইয়া, মোমেন্ট অ্যাপ্লাই করে দাও না, বুঝো নাই? 3টা ফোর্স আছে ভাইয়া, তুমি মোমেন্ট অ্যাপ্লাই করে দাও না, তাইলেই তো জীবন সুন্দর, বুঝো নাই ভাইয়ারা? তাহলে আমাকে দেখো কি বলছে, কিউ বিন্দুতে চাপ পি বিন্দু অপেক্ষা 325 গ্রাম বেশি যদি হয়, অর্থাৎ কিউ বিন্দুতে যে চাপটা সেটা পি বিন্দুর চেয়ে 325 গ্রাম বেশি। তাহলে পি বিন্দুতে যদি চাপ এক্স ধরি তাহলে কিউ বিন্দুতে চাপ হবে 325 প্লাস এক্স। মানে বুঝো নাই, মানে পি বিন্দুর যে চাপটা সেটা কিউ বিন্দুর চাপের, কিউ বিন্দুর যে চাপটা সেটা পি বিন্দুর চাপের 325 গ্রাম বেশি। মানে এক্স যা হবে এক্স, আর কিউ বিন্দুর চাপটা হবে এক্স এর চেয়ে আরো 325 গ্রাম বেশি। তাহলে এখন পোলাপান তুমি আমারে বলো নিশ্চয়ই যে এখানে আমি চোখ বন্ধ করে কি অ্যাপ্লাই করতে পারবো? এইখানে আমি চোখ বন্ধ করে এক্স এবং এক্স প্লাস 325-এর মোমেন্ট অ্যাপ্লাই করব। এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এক্স প্লাস 325 এবং এক্স এর মোমেন্ট অ্যাপ্লাই করব। তো মোমেন্ট যদি অ্যাপ্লাই করি তাহলে এক্স এর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে পি আর, এবং এক্স প্লাস 325 এর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে আর কিউ। তাইলে পোলাপান তুমি আমাকে বলো তো দেখি, এখানে লেখা যায় 6x ইকুয়ালস টু 2 ইন্টু এক্স প্লাস 325, বা যদি ক্যালকুলেট করো তাহলে রেজাল্ট আসবে 4x ইকুয়ালস টু 2 ইন্টু 325, বা এক্স সমান সমান আসবে হচ্ছে 162.5 গ্রাম। তাহলে এক্স সমান সমান যদি 162.5 গ্রাম আসে তাইলে বুঝাই যাচ্ছে যে আমার যেই বস্তুর ওজনটা হবে, যেটা আমাকে বের করতে বলছে, বস্তুর ওজন যেটা ডাব্লিউ, সেটা হবে কি এক্স প্লাস 325, তাই না পোলাপান? মানে এই যে দেখো এইটা আর এটার যে যোগফল, এই দুইটাই তো হবে নাকি, যোগফলের এই দুইটার যোগফলই তো হবে নাকি, বা বলতে পারি 2x প্লাস 325 হবে। বা যদি এখন এক্স এর মান তুমি বসায় দাও তাহলে তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে গিয়ে 325 প্লাস 325 মানে 650 কেজি। তুমি ক্যালকুলেট করে দেখতে পারো আর কি। তাহলে এই হচ্ছে অঙ্কটা, একদম পানির মতো সোজা, তাই না ভাইয়া বলো? জাস্ট সিম্পলি কি করলাম, আমি জাস্ট মোমেন্টটাই অ্যাপ্লাই করলাম, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি আসলে তোমার আড়াআড়ি গুণটা করে নিলাম, ঠিক মানে মানে মানটা আগে বের করে নিলাম প্রত্যেকটা অংশের দৈর্ঘ্যের, তারপরে জাস্ট মোমেন্ট অ্যাপ্লাই করলাম। একদম সোজা, পানির মতো সোজা, তাই না ভাইয়া বলো? একদম পানির মতো সোজা। তাহলে চলো ভাইয়া পরবর্তী ম্যাথটাতে একটু চলে যায়। পরবর্তী দুইটা আসলে আঁকানো হয় না চিত্র, অগত্যা তাকাইতে হবে কষ্ট করে।
দেখো কি বলছে, বলছে যে একজন লোক একটা লাঠি কাঁধের উপর রেখে এক প্রান্ত হাত দ্বারা এবং অপর প্রান্ত ডাব্লিউ ওজনের একটা বস্তু মানে বহন করছে। মানে ধরে নাও এটা যদি হচ্ছে লাঠিটা হয়, তাহলে এক প্রান্ত আমি হাত দিয়ে আর অপর প্রান্ত হচ্ছে ডাব্লিউ ওজনের একটা বস্তুর ঝিলে আমরা হচ্ছে বহন করতেছি। তাহলে কাঠটা কোন দিকে ফোর্স দিবে? উপরের দিকে ফোর্স দিবে। কাঠটা কোন দিকে ফোর্স দিবে? উপরের দিকে ফোর্স দিবে। মানে আমি যদি ধরো এটা যদি আমার মানে কি হয়, লাঠি হয়, তাহলে আমি হাত দিয়ে নিচের দিকে ফোর্স দিচ্ছি, আবার বস্তুটাও নিচের দিকে ফোর্স দিচ্ছে। খালি কাঠটা কোন দিকে ফোর্স দিচ্ছে? উপরের দিকে ফোর্স দিচ্ছে। তাহলে এক্ষেত্রে হাত নিচের দিকে ফোর্স দিবে, বস্তুটাও নিচের দিকে ফোর্স দিবে, জাস্ট কাঠটা হচ্ছে উপরের দিকে ফোর্স দিবে। তার মানে আমি যদি চিত্রটা আঁকাই তোমার ক্ষেত্রে, এই ক্ষেত্রে চিত্রটা যদি আঁকাই, তাহলে এই হচ্ছে ধরো, আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের ওকে ওকে এই হচ্ছে আমাদের লাঠি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের লাঠি। এই লাঠিটার এক প্রান্ত হচ্ছে গিয়ে আমরা কি করছি, এক প্রান্ত হচ্ছে গিয়ে আমরা এই লাঠিটার এক প্রান্ত হচ্ছে গিয়ে আমার বস্তুটা ঝুলানো হয়েছে, আর এক প্রান্ত হচ্ছে গিয়ে আমার হাত দিয়ে নিচের দিকে ফোর্স দিছি। পারফেক্ট। তাহলে এক প্রান্ত হচ্ছে বস্তু ঝুলানো হয়েছে এবং আর এক প্রান্ত হচ্ছে হাত দিয়ে দিছি আর কি, এটা হচ্ছে ডাব্লিউ ওজনের বস্তু, আর ওই পাশে হচ্ছে হাত দিছি। আর এখানের কোনো একটা পয়েন্ট হচ্ছে আমার, ধরে নাও এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এখানের কোনো একটা পয়েন্ট আমার কাঁধ আছে, তো এই কাঁধটা ফোর্স দিচ্ছে হচ্ছে আমার উপরের দিকে। ধরে নাও এখানে কোনো একটা পয়েন্টে কাঁধ আছে, ওকে, কাঁধটা ফোর্স দিচ্ছে আমার উপরের দিকে, ধরে নাও সি বিন্দুতে। এখন বলছে কাঁধ থেকে বস্তুর যে দূরত্ব সেটা হচ্ছে এ, স্মল এ আর কি। কাঁধ থেকে বস্তুর যে দূরত্ব সেটা হচ্ছে স্মল এ, আর হাতের যে দূরত্ব সেটা হচ্ছে স্মল এক্স। হাতের যে দূরত্ব ভাইয়া সেটা হচ্ছে স্মল এক্স। ওকে, তো এই চিত্র আঁকাইতে বেশি সময় লাগে দেখে আর কি আগে আঁকায় রাখছিলাম। তো খেয়াল করে দেখ ভাইয়া, যে এখন বলছে কাঁধের উপর প্রযুক্ত চাপ কত, মানে ওই যে পার্পল কালারের যে দাগটা আছে ওর উপর প্রযুক্ত চাপ কত। সো ধরে নিলাম ওর উপর প্রযুক্ত চাপ হচ্ছে পি, আর ধরে নিলাম যে আমাদের হাত যেই চাপ মানে ফোর্সটা নিচের দিকে দিচ্ছে সেটা হচ্ছে কিউ ধরে নিলাম। তো এইখানে আমরা আসলে কি অ্যাপ্লাই করব পোলাপান? চোখ বন্ধ করে এখানেও আমরা আসলে মোমেন্টই অ্যাপ্লাই করব। দেখেই বোঝা যাচ্ছে যে ডাব্লিউ আর কিউ এর মধ্যবর্তী লব্ধি হচ্ছে পি, তাই না? তো আমরা এখানে আবার ডাব্লিউ এবং কিউ এর মধ্যে কি অ্যাপ্লাই করব ভাইয়া বলো দেখি? মোমেন্ট অ্যাপ্লাই করব। মোমেন্ট অ্যাপ্লাই করব। তাহলে মোমেন্ট যদি অ্যাপ্লাই করি জীবনটা এখানেই সুন্দর হয়ে যাবে। তাহলে দেখো মোমেন্ট মোমেন্ট জয় জয়কার। তাহলে ডাব্লিউ এর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে, ও মা কি জানি ফুটতেছে, ডাব্লিউ এর সাথে গুণ হবে এ, আর কিউ এর সাথে গুণ হবে হচ্ছে এক্স। তার মানে কিউ সমান সমান আমরা লিখতে পারি যে এ ডাব্লিউ বাই এক্স। পারফেক্ট, সুন্দর। এ ডাব্লিউ বাই এক্স, পারফেক্ট, সুন্দর, কোনো সমস্যা নেই। এখন আবার দেখো পোলাপান, এই যে ডাব্লিউ এবং কিউ এদের যে লব্ধি সেটা কি পি এর সমান হবে না ভাইয়া? তাহলে আমি কি বলতে পারি না যে সুতরাং কাঁধের উপর যে প্রযুক্ত চাপটা হবে, প্রযুক্ত চাপ সেটা হবে হচ্ছে গিয়ে ডাব্লিউ প্লাস কিউ। তাহলে কিউ কত আসছে ভাইয়া? কিউ আসছে হচ্ছে এ ডাব্লিউ বাই এক্স। সো সুন্দর মতো ডাব্লিউ কমন নাও, 1 প্লাস এ বাই এক্স। মানে পানির মতো সোজা। এর চেয়ে ইজি ম্যাথ দুনিয়াতে এক্সিস্ট করে ভাইয়া বল? এর চেয়ে ইজি ম্যাথ দুনিয়াতে এক্সিস্ট করে? মানে 3 লাইনে অঙ্ক শেষ। তোমাকে অবশ্যই যদিও 1-2 লাইন এক্সট্রা ডেসক্রিপশন দিতে হবে, বাট ভাইয়া 3 লাইনে ম্যাথ শেষ। দেখো মানে তুমি জাস্ট কিউ এর মান বের করলা, কিউ এর মান বের করে কাঁধের উপর প্রযুক্ত চাপ মানে পি, যেটা হচ্ছে দুইটার যোগফল হবে ডাব্লিউ এবং কিউ এর, সো ওই দুইটার যোগফল করে দিলা, জীবন একদম সুন্দর হয়ে গেল। তাহলে এই অঙ্কটাও আমরা নিশ্চয়ই ভাইয়া বুঝে গেলাম। তাহলে চলো জনগণ, এইবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, যেই অঙ্কটাতে আবার আমাকে বলছে যে 2a দীর্ঘ এবং ডাব্লিউ ওজন বিশিষ্ট একটা তক্তা পরস্পর বি দূরত্ব অবস্থিত, ঠিক আছে, দুইটা খুঁটির উপর সুস্থিত আছে। পারফেক্ট। একে না উল্টিয়ে পর্যায়ক্রমে সর্বাধিক W1 এবং W2 ওজনের বস্তু ঝুলানো যায়। মানে পর্যায়ক্রমে, পয়েন্ট টু বি নোটেড, মানে একবার করে, তার মানে দুইটা চিত্র হবে ভাইয়া, কারণ পর্যায়ক্রমে বলছে না, মানে আলাদা আলাদা দুইটা চিত্র, আলাদা দুইটা চিত্র, ঠিক আছে। একটা চিত্র হচ্ছে আমরা W1 ওজনের বস্তু ঝুলাবো,
আর একটা হচ্ছে গিয়ে W2 ওজনের বস্তু ঝুলাবো, এবং পর্যায়ক্রমে বলছে, মানে আমরা এইখানে বুঝতে হবে যে একবার ঝুলাবো এক পাশে, অপরবার ঝুলাবো অন্য পাশে। বুঝতে পারছো? একবার ঝুলাবো এক পাশে, অপরবার ঝুলাবো অন্য পাশে। বুঝতে পেরেছো? অ্যান্ড যদি এটা হয় তাহলে আমাকে দেখাইতে বলছে W1 প্লাস ডিভাইডেড বাই W প্লাস W1 প্লাস W2 ডিভাইডেড বাই W প্লাস W2 ইকুয়ালস টু B বাই A। অঙ্কটা অনেক কিউট, অনেক সুন্দর, পারফেক্ট। তো চলো, একটা তক্তা দেওয়া আছে, এই যে তক্তা, যে তক্তাটা হচ্ছে 2A দীর্ঘ, মানে এই তক্তাটার যে ওজন কাজ করবে নিচের দিকে, এই তক্তাটার যে ওজন কাজ করবে নিচের দিকে, সেটা W ওজনের একটা তক্তা হবে। এটা যদি A বিন্দু দেই, আর এটা যদি B বিন্দু দেই, আর এটা যদি O বিন্দু দেই, তাহলে এইটুকু হবে হচ্ছে A, এইটুকু হবে হচ্ছে A, কারণ বলেই দিছে 2A দীর্ঘ, ঠিক আছে? আর আমাকে এটা বলে দিছে যে একটা তক্তা পরস্পর B দূরত্বে অবস্থিত হবে। একটা তক্তা পরস্পর কত দূরত্বে অবস্থিত হবে ভাইয়া? B দূরত্বে অবস্থিত হবে, ঠিক আছে? তাইলে আমাদের তক্তা দুইটা ধরে নাও আমাদের তক্তা দুইটা হচ্ছে গিয়ে এই প্রথম ক্ষেত্রে যদি আমি দেখাই, ধরে নাও আমার তক্তা দুইটা হচ্ছে গিয়ে এটা একটা, কারণ আমি তো জানি না কোনটা পানতে হবে কিনা, সো আমি জাস্ট ধরে নিলাম যে এটা একটা তক্তা, এটা একটা তক্তা, এবং পুরা তক্তাটার দীর্ঘ মানে দূরত্ব কত? দূরত্বটা হচ্ছে 2B, ঠিক আছে? এই পুরা তক্তাটার দূরত্ব হচ্ছে 2B। এটা প্রশ্ন বলে দিছে ভাইয়া, এটা প্রশ্ন বলে দিচ্ছে যে পুরো তক্তাটার দূরত্ব হচ্ছে 2B। এখন একবার W ওজনের একটা বস্তু ওই পাশে যায়, আর একবার হচ্ছে গিয়ে তোমার W2 ওজনের বস্তু একবার ওই পাশে যায়। কোনো প্যারা নাই, চিল, কোনো সমস্যা নাই, একদম চিল। দেখো অঙ্কটা আসলে কিভাবে আমরা করি, খুব সুন্দর মতো করবো অঙ্কটা, একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে আর কি। তো প্রথমত একটু যদি খেয়াল করে দেখি, এটুকু যে 2B এটা বুঝে গেছি, তাহলে প্রথমত চলো যে তক্তাটা না উল্টে পর্যায়ক্রমে সর্বাধিক W1 এবং W2 ওজনের বস্তু ঝুলানো যায়। তাহলে প্রথমে চলো আমরা W1 ওজনের একটা বস্তু ঝুলাইছি একটা W1 ওজনের একটা বস্তু আমরা ধরো এই B বিন্দুতে ঝুলাই, এখানে ঝুলাই। তাহলে এখানে যদি ঝুলাই আমরা, তাহলে ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে, ওজন কাজ করবে নিচের দিকে। W1 ওজনের বস্তু ঝুলাইছি, কিন্তু দেখো পোলাপান, এইখানে যখনই আমরা W1 ওজনের বস্তুটা ঝুলাবো, তক্তাটা যেহেতু না উল্টিয়ে, এই কথাটা যেহেতু বলে দিছে তক্তাটা না উল্টিয়ে, এই কথাটার মানে হলো গিয়া যে এখন জাস্ট এইখানে যেহেতু বস্তুটাকে রাখছি, তাহলে এই তিনটা নিয়ে কাজ হবে, এইখানে আর কোনো ইন্টারাকশনই হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে এটা আসলে ক্রসেস আউট হয়ে যাবে, মানে এখানে কোনো ইন্টারাকশনই হবে না, যা ইন্টারাকশন হবে আসলে এই দুইটার মধ্যে। বুঝতে পেরেছো পোলাপান? এবং ধরে নাও যে আমার এই যে তক্তা দুইটা, সেটা হচ্ছে গিয়ে একটা আছে C বিন্দুতে, একটা আছে D বিন্দুতে, ঠিক আছে? একটা হচ্ছে C বিন্দুতে, একটা হচ্ছে D বিন্দুতে। কথা বুঝতে পেরেছো পিচ্চিরা আমার? অবশ্যই তুমি বুঝতে পেরেছো, বুঝো নাই পিচ্চিরা? তাহলে দেখো আমরা কিন্তু এইটুকু জানি যে এই CD এর ডিস্টেন্স কিন্তু আবার 2B, এইটুকু কিন্তু আমরা জানি, তাই না? প্রশ্ন বলে দিছে আর কি, যে তক্তার যে পরস্পর দূরত্ব সেটা 2B। তাহলে এখন দেখো পিচ্চিরা আমার, যে এইখানে আমরা মোমেন্ট অ্যাপ্লাই করবো আবারও আগের মতো W এবং W1 এর মধ্যে, সেম আগের মতোই এখানেও আমরা মোমেন্ট অ্যাপ্লাই করব W ও W1 এর মধ্যকার মোমেন্ট, সেই মোমেন্টটা কত হবে ভাই বলো দেখি? W এর সাথে গুণ হবে OD, এবং W1 এর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে BD। কিন্তু পোলাপান আমাকে তো আসলে ভাইয়া W1 বাই W প্লাস W1 এই রাশিটার মান বের করতে হবে, মানে একটা প্রশ্নে আমি W1 বাই W প্লাস W1 এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে বের করবো আর কি। তো তার জন্য যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই লাইনটা লিখবো, দেখো তো বুঝো কিনা? OD বাই BD সমান সমান হবে W1 বাই W। জাস্ট কি করে দিছি ভাইয়া বলো দেখি? জাস্ট সিম্পলি কি করে দিছি ভাইয়া? আমি জাস্ট ওই আড়াআড়ি গুণ করে দিছি, বুঝো নেই? জাস্ট আড়াআড়ি। আচ্ছা এটা না করে আমরা উল্টায় দিই, বুঝছো? উল্টা কাজটা করি, আমরা জাস্ট আড়াআড়ি গুণ করে দিব, অর্থাৎ W বাই W1 লিখবো, আর এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে BD বাই OD লিখবো। তাহলে পোলাপান উপরে যে যোজন করতে হবে তা তো নিশ্চয়ই বুঝতেছো, W প্লাস W1 করতে হবে না? তাহলে আমরা যে কাজটা করব, যোজন করে দিব। তাহলে যদি যোজন করে দিই, শুধু যোজন করব, তো যোজন করলে এরকম কিছু একটা আসবে, যোজন করলে এরকম কিছু একটা আসবে। এখন দেখো পোলাপান, এই যে তোমার OD,
সরি বিডি প্লাস ওডি, এই যে তোমার বিডি প্লাস ওডি, এই বিডি প্লাস ওডিকে কিন্তু লেখা যায় আবার ওবি লেখা যায়, ঠিক আছে। এই যে দেখো বিডি প্লাস ওডি, বিডি প্লাস ওডিকে কিন্তু লেখা যায় আবার ভাইয়া ওবি লেখা যায়, ঠিক আছে। সো ওবি যদি লিখে যাই আমরা, লিখতে যদি পারি, তাহলে ডাব্লিউ প্লাস ডাব্লিউ1 যেটা হবে, মানে এটা যেটা হবে সেটা হবে এ বাই ওডি, বা এখান থেকে ভাইয়া লিখতে পারে যে ওডির যে মানটা হবে, সরি বলতে পারো যে এখান থেকে যদি আমি জিনিসটা উল্টাই, তাহলে ডাব্লিউ1 বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ1 যে মানটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে ওডি বাই এ, সিম্পলি ওডি বাই এ হবে। মানে আমি জাস্ট সিম্পলি কি করলাম, এই অংশ থেকে, এই পার্টটা থেকে আমি হচ্ছে গিয়ে ডাব্লিউ এবং ডাব্লিউ1 মধ্যকার মোমেন্ট অ্যাপ্লাই করে সুন্দর মতো করে ক্যালকুলেট করে ডাব্লিউ1 বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ1 মানটা হচ্ছে ওডি বাই এ বের করে ফেললাম। এখন আমি কি করব, সেম একই কাজ করব, জাস্ট ডাব্লিউ1 জায়গায় ডাব্লিউ2 হবে। তাহলে আমি যদি চিত্রটা যদি আবারও আঁকাই, আমি যদি চিত্রটা আবারও আঁকাই, এই হচ্ছে আমার চিত্র, যেই চিত্রটায় আমার সেম আবারও জিনিসগুলো আঁকাইতে হবে। তাহলে চলো আবারও জিনিসগুলো আমরা আঁকাই, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে এটা হবে সি বিন্দু এবং মাঝখানে হবে ও বিন্দু। আচ্ছা আগে পার্পল কালারগুলো আঁকাই। মাঝখানে হবে ও বিন্দু, কোনো ডাউট নেই, মানে আমাদের তক্তাটার যে ওজন সেটা। আর আরেকটা হচ্ছে গিয়ে খুঁটি লাগবে, আরেকটা খুঁটি হচ্ছে এইটা, এইটা, ঠিক আছে। আরেকটা খুঁটি হচ্ছে এইটা, এটা আরেকটা খুঁটি, এই খুঁটিটা হচ্ছে গিয়ে তোমার, এই খুঁটিটা হচ্ছে গিয়ে এইটা, এটা হচ্ছে ওই যে তোমার ডি বিন্দুটা, হ্যাঁ। আর হলো গিয়ে আরেকটা কি, এখন বস্তু যেটা ঝুলাবো, এখন বস্তু যেটা হবে সেটা আরেক প্রান্তে হবে, মানে একটু আগে তো ডাব্লিউ1 বস্তুটা আমরা এক প্রান্তে ঝুলাইছি, আবার এখন যে কাজটা করবো আমরা আরেক প্রান্তে আরেক বস্তুটাকে ঝুলাবো, মানে ডাব্লিউ2 বস্তুটাকে আমরা আরেক প্রান্তে ঝুলাবো এইখানে, তাইলে না কাজ হবে, ঠিক আছে। মানে একবার হচ্ছে গিয়ে এই পাশে আর একবার হচ্ছে গিয়ে এই পাশে, ঠিক আছে পিচ্চিরা আমার। তাহলে দেখো আমি যদি আগের মতো এখন চিত্রগুলোর বিন্দুগুলো নিয়ে নিই, তাহলে দেখো এ সি ও ডি বি, আগের মতোই দেখো, এটা এ, এটা এ, ওকে পারফেক্ট এ। আর হচ্ছে গিয়ে আমাদের এখন যেটার মানে কানেকশন থাকবে না, এখন যেটার কানেকশন থাকবে না সেটা হচ্ছে এই পয়েন্টটার, মানে আগে হচ্ছে গিয়ে এই জায়গায় বস্তু ছিল, তাই হচ্ছে সি পয়েন্টের কানেকশন ছিল না। এখন যেহেতু বস্তুটা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে, বস্তুটা যেহেতু এই জায়গাটাতে, তাহলে এখন আর ডি পয়েন্টের কোনো কানেকশন থাকবে না, মানে উল্টা, মানে আগে যা করছো জাস্ট এইটা এখানে তার উল্টাটা করবা। তো এখন যে কাজটা করব আগের মতোই, আমরা এখন ডাব্লিউ এবং ডাব্লিউ2 মোমেন্ট অ্যাপ্লাই করব, মানে এটা হচ্ছে এখন ডাব্লিউ2 আর এটা ডাব্লিউ। তাহলে ডাব্লিউ এবং ডাব্লিউ2 যদি মোমেন্ট অ্যাপ্লাই করি আমরা, ডাব্লিউ ও ডাব্লিউ2 যদি মোমেন্ট আমরা অ্যাপ্লাই করি, তাহলে ডাব্লিউ এর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে ওসি, এখন গুণ হবে, আর ডাব্লিউ2 সাথে গুণ হবে হচ্ছে গিয়ে এসি, বা আমরা আগের মতোই লিখতে পারি ডাব্লিউ বাই ডাব্লিউ2 সমান সমান হবে এসি বাই ওসি, জাস্ট লাইক আগেরটার মতোই। এখানেও আমরা যোজন করে দিব, ডাব্লিউ প্লাস ডাব্লিউ2 হয়ে যাবে, আর এটা হবে এসি প্লাস ওসি ডিভাইডেড বাই ওসি হয়ে যাবে। এখন এই এসি প্লাস ওসি এইটাকে যদি আমরা লিখি, এই এসি প্লাস ওসি এইটাকে ভাইয়া যদি লিখে, এসি প্লাস ওসিকে লিখতে পারবে এও। অ্যান্ড আমরা ভাইয়া জানি যে এই এওকে স্মল এ তো লিখাই যায়, তাই না ভাইয়া? এই এওকে তো স্মল এ লিখাই যায়। এবং ফাইনালি জিনিসটাকে জাস্ট আমার কি করে দিতে হবে, জিনিসটাকে জাস্ট আমার উল্টাইতে হবে, কারণ আমাকে তো ডাব্লিউ2 বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ2 বের করতে বলছে, তাহলে হবে ওসি বাই এ। তো ভাইয়া এখান থেকে পাইলেন 2 নাম্বার মান, এখান থেকে আপনি পাইছেন 1 নাম্বার মান, ঠিক আছে। তাহলে এই দুইটা জাস্ট দেখেন তো ভাইয়া, যোগ যদি করে দেন, এই যে দেখেন ডাব্লিউ1 বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ1 পাইছেন, এখান থেকে হচ্ছে ডাব্লিউ2 বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ1 পাইছেন, বুঝছেন? এখন যদি জাস্ট দুইটারে যোগ করে দেন তাইলেই জীবন সুন্দর। দুইটারে যদি আপনি যোগ করে দেন, 1 আর 2 যদি যোগ করে দেন ভাইয়া, তাইলেই আপনার জীবনটা একদম পানির মতো সুন্দর হবে, ঠিক আছে, পানির মতো সুন্দর হবে। 1 আর 2 যদি আপনি যোগ করে দেন, তাহলে ডাব্লিউ1 বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ1, আবার
W প্লাস W2 কি হবে? হবে হচ্ছে গিয়ে কি কি জানো ছিল? প্রথমে ছিল হচ্ছে OD বাই A আর এখানে হচ্ছে OC বাই A। ওকে পারফেক্ট। OD বাই A OC বাই A। ভাইয়া যদি তুমি লসাগু করো OD প্লাস OC চলে আসতেছে, অ্যান্ড আমরা বুঝতেই পারি যে OD প্লাস OC মানে আসলে CD, তাই না ভাইয়া? দেখো OD প্লাস, এই যে দেখো OD প্লাস OC মানে আসলে CD। আচ্ছা, তাহলে এই CD আসলে আবার কি? দেখো এই CD মানে হচ্ছে গিয়ে পোলাপান, CD মানে আসলে দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব। CD মানে আসলে কি পোলাপান? CD মানে আসলে দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব। তার মানে দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে পোলাপান? বলো তো দেখি। দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হচ্ছে গিয়ে তোমার B দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে? দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হচ্ছে B দূরত্ব দেওয়া আছে। তো এই যে দেখো B বাই A প্রমাণিত, সুন্দর মতো করে প্রমাণিত করে ফেললাম। এবং ভাইয়েরা আমার এই অঙ্কটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, বুয়েটে আমাদের সময় আসছিল এই অঙ্কটা। 19 সালে বুয়েটে এই অঙ্কটা আমাদের সময় আসছিল। এবং এটা তুমি তো ভাইয়া সুপার ডুপার ভাবে পারবা, তাই না ভাইয়া? বলো। একদম জীবন একদম সুন্দর করা ম্যাথ। দেখো তুমি জাস্ট দুইটা আলাদা আলাদা চিত্র আঁকাবা, একবার এই পাশে বস্তু নিবা আর একবার এই পাশে বস্তু নিবা। যখন তুমি ওই পাশে বস্তু নিবা তখন এই খুঁটিটা ডিসকানেক্টেড হয়ে যাবে, যখন তুমি এই পাশে বস্তু নিবা তখন এই খুঁটিটা ডিসকানেক্টেড হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমার মনে হয় তুমি বুঝতে পারছো। যদি এইটা বুঝে থাকো তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা করে ফেলি। আজকের ক্লাসের লাস্ট ম্যাথটা হলো পি ও কিউ দুইটি অসদৃশ সমান্তরাল বল যথাক্রমে এ ও বি বিন্দুতে কার্যরত আছে, এবং উভয় বলকে যদি তুমি এক্স পরিমাণ বাড়াও তাহলে লব্ধি তার ক্রিয়াবিন্দু থেকে ডি দূরত্বে, স্মল ডি দূরত্বে সরে যায়। এটা কিন্তু অসদৃশ সমান্তরাল বল, পয়েন্ট টু বি নোটেড। আমরা শুরুতেই কিন্তু অসদৃশ সমান্তরাল বলটা শিখছি কি জিনিস। তাহলে লব্ধির ক্রিয়াবিন্দু ডি দূরত্ব সরে যায়। তাহলে দেখাইতে বলছে আমাকে তাহলে ভাইয়া যে এই যে ডি দূরত্বটা হবে সেটা হবে এক্স ইন্টু এ বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। কাহিনিটা বুঝছো? একদম পারফেক্ট একটা ম্যাথ, বোর্ড পরীক্ষাতে প্রচুর আসে। এই অঙ্কটা অবশ্যই করতে হবে, ঠিক আছে ভাইয়া? অবশ্যই তোমাকে এই অঙ্কটা করতে হবে। সো ম্যাথটা দেখেন কি সুন্দর। ম্যাথটাই বলছে অসদৃশ সমান্তরাল বল। তার মানে দেখেন আমি যদি দেখাই আপনাকে, তাহলে এইটা যদি একটা ধরো যে দাগ দিই জাস্ট সিম্পলি, আরে ওকে, এটা যদি একটা দাগ দেই তাহলে একটা ফোর্স কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে, এবং আরেকটা ফোর্স কাজ করতেছে হচ্ছে নিচের দিকে। তার মানে একটা ফোর্স কাজ করবে এই দিকে, এই দিকে কাজ করতেছে, আর একটা ফোর্স কাজ করতেছে হচ্ছে নিচের দিকে। ওকে পারফেক্ট, সুন্দর। ওকে, তাহলে ধরে নাও এই দিকে কাজ করতেছে পি ফোর্স, এই দিকে কাজ করতেছে কিউ ফোর্স। তাহলে পি ফোর্স যেহেতু বড়, তাহলে আমরা একটু আগেই পড়ায় আসছি, একটু আগেই তোমাকে আমি পড়ায় আসছি যে ভাইয়া যখন পি ফোর্স বড় হবে, যখন পি ফোর্স বড় হবে তখন আসলে ভাইয়ারা লব্ধিটা হবে পি এর পাশে, তাই না ভাইয়ারা? তাহলে আমার যে এই ক্ষেত্রে যে লব্ধিটা হবে, এই ক্ষেত্রে যেই লব্ধিটা হবে, এই ক্ষেত্রে যে লব্ধিটা হবে সেটা হবে কার পাশে ভাইয়া বলো দেখি? সেটা হবে হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে যে লব্ধিটা হবে সেটা হবে আসলে পি এর পাশে। লেটস সে এইখানে কোনো একটা জায়গা হবে, ঠিক আছে? এইখানে কোনো একটা জায়গা হবে। বুঝতে পেরেছো? তাহলে এই হলো আমার অবস্থা। এই ক্ষেত্রে হচ্ছে আর, আমরা লব্ধিটা ধরে নিলাম আর। হ্যাঁ, তাহলে এই হলো আমার অবস্থা। আমি যদি একটু বিন্দু দুইটা দিয়ে ডিফাইন করে দিই, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা ধরে নাও সি বিন্দু। লব্ধি কাজ করতেছে সি বিন্দুতে। ওকে পারফেক্ট, সুন্দর। এখন জাস্ট কি বলছে দেখো, উভয় ফোর্সটাকে তুমি যদি এক্স পরিমাণ বাড়ায়া দাও, উভয় ফোর্সকে তুমি যদি এক্স পরিমাণ বাড়ায়া দাও, মানে এখন জাস্ট পি এর জায়গায় তুমি যদি পি ফোর্স নাও, মানে সরি পি প্লাস এক্স ফোর্স নাও, আর কিউ এর জায়গায় যদি তুমি কিউ প্লাস এক্স ফোর্স নাও, তাইলে আবার লব্ধি ভাইয়া তার ক্রিয়াবিন্দু থেকে স্মল ডি দূরত্বে সরে যাবে। আচ্ছা দেখি তো কীরকম ব্যাপারটা। মানে ব্যাপারটা হলো গিয়া, প্রথমে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে গিয়ে পি এর জায়গায় এখন পি ফোর্স নিবা, বুঝছো? পি এর জায়গায় এখন
পি ফোর্স নিবা, ঠিক আছে? পি এর জায়গায় এখন পি ফোর্স নিবা, এবং কিউ এর জায়গায় এখন পি এর জায়গায় এখন পি প্লাস এক্স ফোর্স নিবা, আর কিউ এর জায়গায় যেটা নিবা সেটা হচ্ছে গিয়ে কিউ প্লাস এক্স ফোর্স, ঠিক আছে? কিউ প্লাস এক্স ফোর্স নিবা। ওকে, তো এই হলুদ কালার দিয়ে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে পি প্লাস এক্স ফোর্স, এটা হচ্ছে কিউ প্লাস এক্স ফোর্স, ঠিক আছে? তাহলে আমি জাস্ট কি করলাম, আমি জাস্ট করলাম হচ্ছে গিয়ে পি এর জায়গায় পি প্লাস এক্স নিলাম, কিউ এর জায়গায় কিউ প্লাস এক্স, মানে উভয় ফোর্সকে আমরা হচ্ছে বাড়ায় দিলাম। এতে করে যেটা হবে, আমার যে লব্ধিটা এটা আরেকটু বেড়ে যাবে, হ্যাঁ, মানে আরেকটু দূরে সরে যাবে। তো আমি যদি এটাকে আরেকটু স্ট্রেট করি, তাহলে দেখা যাবে যে আমার যে লব্ধিটা সেটা ধরে নাও যে হচ্ছে গিয়ে আমার যে লব্ধিটা সেটা দেখা যাবে যে এখন হবে হচ্ছে গিয়ে লেটস সে এইটা, মানে আরো ডি দূরত্বে সরে যাবে। বুঝতে পেরেছো? ধরে নাও এটা হচ্ছে আর প্রাইম, হ্যাঁ, আর প্রাইম ধরে নাও, এবং এটা ধরে নাও স্মল ডি, এবং এইটুকু হচ্ছে স্মল ডি দূরত্বে, এটা ক্যাপিটাল ডি ধরে নাও, এবং ডি দূরত্বে সরে যাবে। এই হলুদ কালার দিয়ে হচ্ছে পরের কেসটা বুঝাচ্ছি, আর আকাশি কালার দিয়ে হচ্ছে আগের কেসটা বুঝাচ্ছি, ঠিক আছে ভাইয়া? মানে পি আর কিউ এর যে পার্টটা সেটা হচ্ছে আমরা আকাশি কালার দিয়ে বুঝাচ্ছি, মানে আর এর যেই লব্ধির যে পার্টটা, আর এক্স পরিমাণ বাড়ানোর পরে যে লব্ধি সেটাকে আমরা হলুদ কালার দিয়ে বুঝাচ্ছি। তাহলে দেখো জনগণ আমার, তাহলে তুমি একটু দেখো পিচ্চিরা যে আমি এখানে কেমনে কি করতে পারি। তাহলে আমার এখানে দুইটা কেস, তাই না? আমার এখানে কয়টা কেস? দুইটা কেস। ফার্স্ট কেসটা কি ভাইয়া বলো দেখি? ফার্স্ট কেসটা হচ্ছে গিয়ে আমরা পি ও কিউ এর মধ্যে মোমেন্ট অ্যাপ্লাই করব। তাহলে পি ও কিউ এদের মধ্যে যদি মোমেন্ট অ্যাপ্লাই করো, মোমেন্টটা তো নিশ্চয়ই তোমার মনে আছে। মোমেন্ট দিয়ে ভাই এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথই করে ফেলা যায়। তাহলে পি এর সাথে কি গুণ দিবা ভাইয়া বলো দেখি? পি এর সাথে গুণ দিতে হবে এসি, তাই না? পি এর সাথে গুণ দিতে হবে হচ্ছে এসি। অন দ্য আদার হ্যান্ড কিউ এর সাথে গুণ দিতে হবে হচ্ছে বিসি। এ তো বুঝাই যায়, তাই না? এই যে কিউ এর সাথে গুণ দিতে হবে হচ্ছে বিসি। তাহলে এসির যে মানটা আসবে, এসির যে মানটা আসবে সেটা আসবে হচ্ছে গিয়ে তোমার এসি বাই বিসির যে ভ্যালুটা আসবে সেটা যদি আমি দেখাই, এসি বাই বিসির যে ভ্যালুটা আসবে সেটা আসবে হচ্ছে এরকম, পি বাই কিউ সমান সমান বিসি বাই এসি। তাহলে ক্যালকুলেট যদি করি, তাহলে পি মাইনাস কিউ, আমি একটু বিয়োজন করলাম কারণ আমার এখানে বিয়োজন আছে, বুঝছো? আমি যদিও মোমেন্ট অ্যাপ্লাই করছি, বাট আমার আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিয়োজন করতে হবেই, কারণ পি মাইনাস কিউ আছে না ভাইয়া, তো বিয়োজন তো করতে হবেই। তাহলে পি মাইনাস কিউ জাস্ট বিয়োজন করে দিলাম। এখানেও কি হবে ভাইয়া বলো দেখি? বিসি মাইনাস এসি হবে, আর বিয়োজন তো নিশ্চয়ই তুমি বুঝোই। তাহলে বিসি থেকে যদি এসি বাদ দেই তাহলে তো বুঝাই যাচ্ছে এবি থাকবে। বিসি থেকে যদি এসি বাদ দেই তাহলে তো বুঝাই যাচ্ছে এবি থাকবে। তাহলে ভাইয়া এখানে থাকবে এবি বাই এসি। তাহলে এসি যদি এখান থেকে আমি বের করতে চাই, এসি হবে হচ্ছে কিউ ইন্টু এবি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। কিউ ইন্টু এবি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। ঠিক আছে পিচ্চিরা? তাহলে এইটারে দাও তুমি 1 নাম্বার। তুমি জাস্ট কি করলা ভাইয়া? সিম্পলি তুমি জাস্ট মোমেন্ট অ্যাপ্লাই করলা পি আর কিউ এর মধ্যকার, তারপরে বিয়োজন করে জিনিসটা সর্ট আউট করে ফেললা। এখন সেম জায়গায় আমি এখন পি প্লাস এক্স এবং কিউ প্লাস এক্স এর মধ্যকার মোমেন্ট অ্যাপ্লাই করব, এবং কিউ প্লাস এক্স এর মধ্যকার মোমেন্টটা অ্যাপ্লাই করব। মানে যেটা তুমি এখন পি ও কিউ এর মধ্যে করছো সেটা আমরা এখন পি এবং পি প্লাস এক্স এবং কিউ প্লাস এক্স এর মধ্যকার করব। বুঝতে পেরেছো পিচ্চিরা আমার? এবং সেটা যদি আমরা করি, পি প্লাস এক্স এর সাথে কি গুণ দিব বলো তো ভাইয়া? পি প্লাস এক্স এর সাথে গুণ দিব এডি, কারণ এখন যে নিউ লব্ধিটা সেটা তো এডি, তাই না? এই যে পি প্লাস এক্স এর জন্য যে লব্ধিটা সেটা তো এডি, মানে আর প্রাইম আর কি। আর কিউ প্লাস এক্স এর সাথে কি গুণ দিব ভাইয়া বলো দেখি? কিউ প্লাস এক্স এর সাথে গুণ দিব হচ্ছে বিডি। ও মাই গড, বিডি। তাহলে ফাইনালি ভাইয়া আগের মতোই আমি ওই যা করছি এইখানে তাহাই করব এই জায়গাটাতে আর কি, মানে আড়াআড়ি গুণ দিয়ে দিব, আড়াআড়ি ভাগ করে দিব, সরি, তারপরে করে দিব হচ্ছে বিয়োজন। যখন আমি বিয়োজন করব এইরকম কিছু থাকবে ভাইয়া, যখন বিয়োজন করবে এই টাইপের কিছু থাকবে, বিডি মাইনাস এডি, আর নিচে থাকবে এডি। তাহলে ফাইনালি দেখো তো পিচ্চিরা আমার, ক্যালকুলেট করলে উপরে থাকে হচ্ছে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই থাকে পি প্লাস কিউ প্লাস এক্স, আর এখানে বিডি থেকে যদি তুমি এডি বাদ দাও, বিডি থেকে তুমি যদি এডি বাদ দাও তাইলে যেটা থাকবে সেটা হচ্ছে এবি থাকবে। বিডি থেকে তুমি এডি যদি বাদ দাও তাহলে এবি থাকবে। তাহলে ফাইনালি এডি এর যে মানটা আসবে,
এডি এর যে মানটা আসবে সেটা হচ্ছে গিয়ে পি মাইনাস কিউ না, আই এম সরি ভাইয়া, সেটা হবে হচ্ছে গিয়ে কিউ প্লাস এক্স ইন্টু এবি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তাহলে এই বান্দাটারে দাও 2 নাম্বার। এখন তোমাকে আসলে কি বের করতে বলছে? স্মল ডি এর ভ্যালু বের করতে বলছে। তোমাকে আসলে কি বের করতে বলছে ভাইয়া? স্মল ডি এর ভ্যালু বের করতে বলছে। তাহলে তুমি আসলে এখান থেকে স্মল ডি এর ভ্যালু কেমনে বের করবা? তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে লিখবা তুমি যে স্মল ডি জিনিসটা আসলে কি। স্মল ডি জিনিসটা আসলে হচ্ছে গিয়ে সিডির দূরত্ব, ঠিক আছে? স্মল ডি জিনিসটা আসলে সিডির যে দূরত্ব সেইটা। তাহলে স্মল ডি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এডি মাইনাস এসি, তাই না পোলাপান? স্মল ডি যেটা হবে, দেখো ভাইয়ারা, এডি থেকে এসি যদি বাদ দাও তাহলে সেটাই হবে স্মল ডি। এখন দেখো এসির ভ্যালু তুমি বের করে ফেলছো, এডির মানটাও তুমি বের করে ফেলছো, জাস্ট তুমি এইখানটাতে বসায় দিবা। এডির মানটা হচ্ছে কিউ প্লাস এক্স ইন্টু এবি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, আর এসির মানটা হচ্ছে গিয়ে কিউ ইন্টু এবি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তাহলে খেয়াল করে দেখো, পি মাইনাস কিউ থাকবে হচ্ছে গিয়ে, যদি তুমি কমন টমন নাও তাহলে এবি যদি কমন নাও তাহলে হচ্ছে বিয়োগ করলে শুধু এক্স থাকবে। তুমি চেক করে দেখতে পারো আর কি, তুমি চেক করে দেখতে পারো, শুধু এক্স থাকবে পোলাপান, তুমি চেক করে দেখো শুধু এক্স থাকবে। সো এইটাই না আমাকে প্রমাণ করতে বলছিল, এক্স ইন্টু এবি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। দেখো কত ইজিলি জিনিসটা প্রমাণিত হলো, কত ইজিলি জিনিসটা প্রমাণিত হলো। তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা এই 8.3 এর যতগুলো ম্যাথ আছে তার মধ্যে অনেকগুলোই করে ফেললাম, এবং প্রতিটা ম্যাথই আসলে সুপার ডুপার ইজি, প্রতিটা ম্যাথই আসলে সুপার ডুপার ইজি। দেখো আমরা শুরু করছিলাম হচ্ছে আমাদের সদৃশ সমান্তরাল বলের কনসেপ্ট দিয়ে, সেখান থেকে হচ্ছে আমরা গেলাম অসদৃশ সমান্তরাল বলের কনসেপ্ট, তারপরে মোমেন্ট অ্যাপ্লাই করে আমরা 36 নম্বর অঙ্কটা খুব ইজিলি করলাম, এরপরে 37, এরপরে 38-এর ম্যাথটায় 4টা ফোর্স ছিল, 4টা ফোর্সের ম্যাথটা ভালোই ইম্পর্টেন্ট করে ফেলো ভাইয়ারা। তারপরে হচ্ছে ভাইয়া দেখতেছি এখানে আমরা যে আমাদের তোমার মসৃণ প্যারাকের ম্যাথ, এটাও খুব ইম্পর্টেন্ট, আর এটা তো খুবই সোজা, 2 মার্কের জন্য আসতে পারে। বাট এই অঙ্কটা কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট, বইতে আসছিল অনেকবার, তো আমাদের বেলা আসছিল, তোমাদের বেলাও চাইলে মানে স্যাররা চাইলে দিতে পারে। তো এই অঙ্কটা করার পর লাস্টলি আমি চলে গেলাম একটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট অঙ্কের জন্য। সো এখানে হচ্ছে অসদৃশ ম্যাথ, মানে আমরা সোফার যতগুলো অঙ্ক করাইছিলাম সব ছিল সদৃশ সমান্তরাল বল, শুধুমাত্র এই অঙ্কটাই হচ্ছে গিয়ে অসদৃশ সমান্তরাল বল। তো এই অঙ্কটাও আমার বিশ্বাস তুমি খুব ভালো মতো বুঝতে পেরেছো। তাহলে এইরকম আরও প্লেলিস্ট এবং ম্যাথের দুনিয়ায় তুমি যদি ডুবে যেতে চাও, এরকম আরও প্লেলিস্ট এবং ম্যাথের দুনিয়ায় তুমি যদি ডুবে যেতে চাও, তাহলে তুমি আমাদের এই পসের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, এবং চাইলে আমার যে গ্রুপটা আছে হাউস অফ ম্যাথ, সেইখানেও তুমি আসলে সার্চ দিয়ে জয়েন হয়ে যেতে পারো। আমার গ্রুপের নাম হচ্ছে হাউস অফ ম্যাথ। তো আজকে এই পর্যন্তই। আমরা হোপফুলি আগামীকালকে বা আগামী ক্লাসটা হবে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস যেইখানে হচ্ছে গিয়ে আমরা আমাদের বাদবাকি যে অঙ্কগুলো আছে, আমরা টোটাল 50টা ম্যাথ করব বলেছিলাম, তার মধ্যে বাদবাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ কমপ্লিট করার চেষ্টা করব, এবং আমাদের দা এন্ড হয়ে যাবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। তাহলে এই তো হচ্ছে আমাদের স্ট্যাটিক্স। তো ভাইয়ারা ইনশাল্লাহ তোমরা স্ট্যাটিক্স খুব ভালো মতো পারবা যদি এই প্লেলিস্টটা ভালো মতো কমপ্লিট করো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার ইনশাল্লাহ আগামী ক্লাসে। দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস। খুদা হাফেজ পিচ্চিরা।